সহিহ বুখারী অনুচ্ছেদ ওহীর সূচনা। হাদিস নাম্বার 1। হুমায়দী রহমতুল্লাহ আলাইহি আলকামা ইবনু ওয়াক্কাস আল-লাইসি রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, আমি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিম্বরের উপর দাঁড়িয়ে বলতে শুনেছি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, প্রত্যেক কাজ নিয়তের সাথে সম্পর্কিত, আর মানুষ তার নিয়ত অনুযায়ী ফল পাবে। তাই যার হিজরত হবে দুনিয়া লাভের অথবা নারীকে বিয়ে করার উদ্দেশ্যে, সেই উদ্দেশ্য হবে তার হিজরতের প্রাপ্য। হাদিস নাম্বার 2। আব্দুল্লাহ ইবনু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, হারিস ইবনুল হিশাম রহমতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি ওহী কিভাবে আসে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোনো সময় তা ঘণ্টা ধ্বনির ন্যায় আমার নিকট আসে, আর এটি আমার উপর সবচাইতে কষ্টদায়ক হয়, এবং তা সমাপ্ত হতেই ফেরেশতা যা বলেন আমি তা মুখস্থ করে নেই। আবার কখনো ফেরেশতা মানুষের আকৃতিতে আমার সঙ্গে কথা বলেন, তিনি যা বলেন আমি তাই মুখস্থ করে ফেলি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি প্রচণ্ড শীতের দিনে ওহী নাজিলরত অবস্থায়। হাদিস নাম্বার 3। ইয়া ইবনু বুকায়র রহমতুল্লাহ আলাইহি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সর্বপ্রথম যে ওহী আসে তা ছিল ঘুমের মধ্যে সত্য স্বপ্ন রূপে। যে স্বপ্নই তিনি দেখতেন তা একেবারে ভোরের আলোর ন্যায় প্রকাশ পেত। তারপর তার কাছে নির্জনতা প্রিয় হয়ে পড়ে এবং তিনি হেরাই গুহায় নির্জনে থাকতেন। আপন পরিবারের কাছে ফিরে আসা এবং কিছু খাদ্য সামগ্রী সঙ্গে নিয়ে যাওয়া, এইভাবে সেখানে তিনি একাধারে বেশ কয়েক রাত ইবাদতে নিমগ্ন থাকতেন। তারপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে ফিরে এসে আবার অনুরূপ সময়ের জন্য কিছু খাদ্য সামগ্রী নিয়ে যেতেন। এমনিভাবে হেরা গুহায় অবস্থানকালে একদিন তার কাছে ওহী এলো। তার কাছে ফেরেশতা এসে বললেন, পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি বললাম, আমি পড়ি না। তিনি বললেন, তারপর তিনি আমাকে জড়িয়ে ধরে এমনভাবে চাপ দিলেন যে আমার অত্যন্ত কষ্ট হলো। তারপর তিনি আমাকে ছেড়ে দিয়ে বললেন, পড়ুন। আমি বললাম, আমি তো পড়ি না। তিনি দ্বিতীয়বার আমাকে জড়িয়ে ধরে এমনভাবে চাপ দিলেন যে আমার অত্যন্ত কষ্ট হলো। তারপর তিনি আমাকে ছেড়ে দিয়ে বললেন, পড়ুন। আমি জবাব দিলাম, আমি তো পড়ি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারপর তৃতীয়বার তিনি আমাকে জড়িয়ে ধরে চাপ দিলেন। এরপর ছেড়ে দিয়ে বললেন, পড়ুন। আপনার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে আলাক থেকে, পড়ুন, আর আপনার রব মহামহিমান্বিত। তারপর এই আয়াত নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে এলেন। তার অন্তর তখন কাঁপছিল। তিনি খাদিজা বিনত ওয়ালিদের কাছে এসে বললেন, আমাকে চাদর দিয়ে ডেকে দাও। তারা তাকে চাদর দিয়ে ডেকে দিলেন। অবশেষে তার ভয় দূর হলো। তখন তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সকল ঘটনা জানিয়ে তাকে বললেন, আমি নিজের উপর আশঙ্কা বোধ করেছি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহর কসম, কখনো না। আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবেন না। আপনি তো আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করেন, অসহায় দুর্বলদের দায়িত্ব বহন করেন, নিঃস্বকে সাহায্য করেন, মেহমানের মেহমানদারি করেন এবং দুর্দশাগ্রস্তকে সাহায্য করেন। এরপর তাকে নিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চাচাতো ভাই ওরাকা ইবনুল নাওফিল ইবনু আব্দুল আসাদ ইবনুল আব্দুল উজার কাছে গেলেন, যিনি জাহিলি যুগে ঈসাই ধর্ম গ্রহণ করেছিলেন। তিনি ইব্রানি ভাষা লিখতে জানতেন এবং আল্লাহর তৌফিক অনুযায়ী ইব্রানি ভাষায় ইঞ্জিল থেকে অনুবাদ করতেন। তিনি ছিলেন অত্যন্ত বয়োবৃদ্ধ এবং অন্ধ হয়ে গিয়েছিলেন। খাদিজা
রাদিয়াল্লাহু আনহা তাকে বললেন, হে চাচাতো ভাই, আপনার বাতিজার কথা শুনুন। ওরাকা তাকে জিজ্ঞেস করলেন, বাতিজা, তুমি কি দেখো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দেখেছিলেন সবই খুলে বললেন। তখন ওরাকা তাকে বললেন, ইনি সে দূত যাকে আল্লাহ মুসা আলাইহিস সালামের কাছে পাঠিয়েছিলেন। আফসোস, আমি যদি সেদিন যুবক থাকতাম। আফসোস, আমি যদি সেদিন জীবিত থাকতাম। সেদিন তোমার কওম তোমাকে বের করে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা কি আমাকে বের করে দিবে? তিনি বললেন, হ্যাঁ, অতীতে যিনি তোমাদের মতো কিছু নিয়ে এসেছেন তার সঙ্গেই শত্রুতা করা হয়েছে। সেদিন যদি আমি থাকি তবে আমাকে প্রবলভাবে সাহায্য করব। আর কিছুদিন পর ওরাকা রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেন আর ওহী স্থগিত থাকে। ইবনু সিহাব রহমতুল্লাহ আলাইহি জাবির ইবনু আবদুল্লাহ আল আনসারী রহমতুল্লাহ আলাইহি ওহী স্থগিত হওয়ার প্রসঙ্গে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদা আমি হেঁটে চলেছি, হঠাৎ আকাশ থেকে একটি আওয়াজ শুনতে পেয়ে চোখ তুলে তাকালাম। দেখলাম সেই ফেরেশতা যিনি হেরাই আমার কাছে এসেছিলেন আসমান এবং জমিনের মাঝখানে একটি কুরসিতে বসে আছেন। এতে আমি ভয় পেয়ে গেলাম। তৎক্ষণাৎ আমি ফিরে এসে বললাম, আমাকে বস্ত্রাবৃত করো, আমাকে বস্ত্রবৃত করো। তারপর আল্লাহ তাআলা নাজিল করলেন, হে বস্ত্র আচ্ছাদিত, উঠুন, সতর্কবাণী প্রচার করুন এবং আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন। আপনার পোশাক পবিত্র রাখুন, অপবিত্রতা থেকে দূরে থাকুন। এরপর ব্যাপকভাবে পরপর ওহী নাজিল হতে লাগলো। হাদিস নাম্বার 4, মুসা ইবনু ইসমাইল রহমতুল্লাহ আলাইহি ইবনু আব্বাস রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, মহান আল্লাহর বাণী, তাড়াতাড়ি ওহী আয়ত্ত করার জন্য আপনার জিহবা তার সাথে নাড়বেন না। এর ব্যাখ্যায় তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী নাজিলের সময় তা আয়ত্ত করতে বেশ কষ্ট স্বীকার করতেন এবং প্রায় তিনি তার উভয় ঠোঁট নাড়াতেন। ইবনু আব্বাস রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি তোমাকে দেখানোর জন্য ঠোঁট দুটি নাড়ছি যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাড়াতেন। সাইদ রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি ইবনু আব্বাস রহমতুল্লাহ আলাইহিকে যেভাবে তার ঠোঁট দুটি নাড়াতে দেখেছি সেভাবেই আমার ঠোঁট দুটি নাড়াচ্ছি। এই বলে তিনি তার ঠোঁট দুটি নাড়ালেন। এই সম্পর্কে আল্লাহ তাআলা নাজিল করলেন, তাড়াতাড়ি ওহী আয়ত্ত করার জন্য আপনি আপনার জিহবা তার সাথে নাড়াবেন না। এর সংরক্ষণ এবং পাঠ করানোর দায়িত্ব আমারই। ইবনু আব্বাস রহমতুল্লাহ আলাইহি বলেন, এর অর্থ হলো আপনার অন্তরে তা সংরক্ষণ করা এবং আপনার দ্বারা তা পাঠ করানো। সুতরাং যখন আমি তা পাঠ করি আপনি সে পাঠের অনুসরণ করুন। ইবনু আব্বাস রহমতুল্লাহ আলাইহি বলেন, অর্থাৎ মনোযোগ সহকারে শুনুন এবং চুপ থাকুন। এরপরের বিশদ ব্যাখ্যার দায়িত্ব আমারই, অর্থাৎ আপনি তা পাঠ করবেন, এটাও আমার দায়িত্ব। তারপর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম আসেন তখন তিনি মনোযোগ সহকারে কেবল শুনতেন। জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম চলে গেলে তিনি যেমন পড়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ঠিক তেমনি পড়তেন। হাদিস নাম্বার 5, আবদান রহমতুল্লাহ আলাইহি ও বিশর ইবনু মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি ইবনু আব্বাস রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ দাতা। রমজানে তিনি আরও বেশি দানশীল হতেন। যখন জিব্রাইল আলাইহিস সালাম তার সাথে সাক্ষাৎ করতেন আর রমজানের প্রতি রাতেই জিব্রাইল আলাইহিস সালাম তার সাথে সাক্ষাৎ করতেন এবং তারা পরস্পর কুরআন তেলাওয়াত করে শোনাতেন। নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের বাতাস থেকেও অধিক দানশীল ছিলেন। হাদিস নাম্বার 6, আবুল ইয়ামান হাকাম ইবনু নাফি রহমতুল্লাহ আলাইহি আবদুল্লাহ ইবনু আব্বাস রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা করেন যে আবু সুফিয়ান ইবনু হরব তাকে বলেছেন, বাদশাহ হিরাকল একবার তার কাছে লোক পাঠালেন
তিনি কুরাইশদের কাফেলায় তখন ব্যবসা উপলক্ষে সিরিয়ায় ছিলেন। সে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু সুফিয়ান ও কুরাইশদের সাথে নির্দিষ্ট সময়ের জন্য সন্ধিবদ্ধ ছিলেন। আবু সুফিয়ান তার সঙ্গীদের সহ হিরাকলের কাছে এলেন এবং তখন হিরাকল জেরুজালেমে অবস্থান করছিলেন। হিরাকল তাদেরকে তার নিকটে ডাকলেন। তার পাশে তখন রোমের নেতৃস্থানীয় ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। এরপর তাদের কাছে ডেকে নিলেন এবং দোবাসীকেও ডাকলেন। তারপর জিজ্ঞাসা করলেন, এই যে ব্যক্তি নিজেকে নবী বলে দাবি করে, তোমাদের মধ্যে বংশের দিক দিয়ে তার সবচেয়ে নিকটাত্মীয় কে? আবু সুফিয়ান বললেন, আমি বললাম, বংশের দিক দিয়ে আমি তার নিকটাত্মীয়। তিনি বললেন, তাকে আমার খুব কাছে নিয়ে এসো এবং তার সঙ্গীদেরও কাছে এনে পিছনে বসিয়ে দাও। এরপর তার দোবাসীকে বললেন, তাদের বলে দাও, আমি এর কাছে সে ব্যক্তি সম্পর্কে কিছু জিজ্ঞাসা করব। সে যদি আমার কাছে মিথ্যা বলে তবে সাথে সাথে তোমরা তাকে মিথ্যাবাদী বলে প্রকাশ করবে। আবু সুফিয়ান বলেন, আল্লাহর কসম, তারা আমাকে মিথ্যাবাদী বলে প্রচার করবে। এর লজ্জা যদি আমার না থাকতো তবে আমি অবশ্যই তার সম্পর্কে মিথ্যা বলতাম। এরপর তিনি তার সম্পর্কে আমাকে প্রশ্ন করেন, তোমাদের মধ্যে তার বংশমর্যাদা কেমন? আমি বললাম, তিনি আমাদের মধ্যে অতি সম্ভ্রান্ত বংশের। তিনি বললেন, তোমাদের মধ্যে এর আগে আর কখনো কি কেউ একথা বলেছে? আমি বললাম, না। তিনি বললেন, তার বাপ দাদাদের মধ্যে কি কেউ বাদশা ছিলেন? আমি বললাম, না। তিনি বললেন, তারা কি সংখ্যায় বাড়ছে না কমছে? আমি বললাম, তারা বেড়েই চলছে। তিনি বললেন, তার দিন গ্রহণ করার পর কেউ কি নারাজ হয়ে তা পরিত্যাগ করে? আমি বললাম, না। তিনি বললেন, নবুয়তের দাবির আগে তোমরা কি কখনো তাকে মিথ্যার দায়ে অভিযুক্ত করেছ? আমি বললাম, না। তিনি বললেন, তিনি কি চুক্তি ভঙ্গ করেন? আমি বললাম, না। তবে আমরা তার সঙ্গে একটি নির্দিষ্ট সময়ের চুক্তিতে আবদ্ধ আছি। জানি না এর মধ্যে তিনি কি করবেন। আবু সুফিয়ান বলেন, এই কথাটুকু ছাড়া নিজের পক্ষ থেকে আর কোনো কথা সংযোজনের সুযোগই আমি পাইনি। তিনি বলেন, তোমরা কি তার সাথে কখনো যুদ্ধ করেছ? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, তার সঙ্গে তোমাদের যুদ্ধ কেমন হয়েছে? আমি বললাম, তার ও আমাদের মধ্যে যুদ্ধের ফলাফল কুয়ার বালতির নেই। কখনো তার পক্ষে যায়, আবার আমাদের পক্ষে আসে। তিনি বললেন, তিনি তোমাদের কিসের আদেশ দেন? আমি বললাম, তিনি বলেন, তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং তার সঙ্গে কোনো কিছুর শরিক করো না এবং তোমাদের বাপ দাদাদের ভ্রান্ত মতবাদ ত্যাগ করো। আর তিনি আমাদের সালাত আদায় করার, সত্য কথা বলার, নিষ্কলুষ থাকার এবং আত্মীয়দের সাথে সৎ ব্যবহার করার আদেশ দেন। তারপর তিনি দোবাসীকে বললেন, তুমি তাকে বলো, আমি তোমার কাছে তার বংশ সম্পর্কে জিজ্ঞাসা করেছি। তুমি তার জবাবে উল্লেখ করেছ যে তিনি তোমাদের মধ্যে সম্ভ্রান্ত বংশের। প্রকৃতপক্ষে রাসূলগণকে তাদের কওমের উচ্চ বংশে প্রেরণ করা হয়ে থাকে। তোমাকে জিজ্ঞেস করেছি একথা, তোমাদের মধ্যে ইতিপূর্বে আর কেউ কি বলেছে কিনা? তুমি বলেছ, না। তাই আমি বলেছি যে আগে যদি কেউ এই কথা বলে থাকতো তবে অবশ্যই আমি বলতে পারতাম যে এমন ব্যক্তি যে তার পূর্বসূরির কথারই অনুসরণ করছে। আমি তোমাকে জিজ্ঞেস করেছি তার পূর্বপুরুষের মধ্যে কোনো বাদশা ছিলেন কিনা? তুমি তার জবাবে বলেছ, না। তাই আমি বলেছি যে তার পূর্বপুরুষের মধ্যে যদি কোনো বাদশা থাকতেন তবে আমি বলতাম, ইনি এমন এক ব্যক্তি যিনি তার বাপ দাদার বাদশাহী ফিরে পেতে চান। আমি তোমাকে জিজ্ঞেস করেছি এর আগে কখনো তোমরা তাকে মিথ্যার দায়ে অভিযুক্ত করেছ কিনা? তুমি বলেছ, না। এতে আমি বুঝলাম এমনটি হতে পারে না যে কেউ মানুষের ব্যাপারে মিথ্যা ত্যাগ করবে অথচ আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলবে। আমি তোমাকে জিজ্ঞেস করেছি শরিক লোক তার অনুসরণ করে না সাধারণ লোক? তুমি বলেছ সাধারণ লোকেই তার অনুসরণ করে, আর বাস্তবে এরাই হন রাসূলগণের অনুসারী। আমি তোমাকে জিজ্ঞেস করেছি তারা সংখ্যায় বাড়ছে না কমছে? তুমি বলেছ বাড়ছে। প্রকৃতপক্ষে ঈমানে পূর্ণতা লাভ করা এ পর্যন্ত এরকমই হয়ে থাকে।
আমি তোমাকে জিজ্ঞাসা করেছি, তারা দ্বীনে দাখিল হওয়ার পর নারাজ হয়ে কেউ কি তা ত্যাগ করে? তুমি বলেছ না। ঈমানের স্নিগ্ধতা অন্তরের সাথে মিশে গেলে এমনই এরূপই হয়। আমি তোমাকে জিজ্ঞেস করেছি, তিনি চুক্তি ভঙ্গ করেন কিনা? তুমি বলেছ না। প্রকৃতপক্ষে রসুলগণ এরূপেই, চুক্তি ভঙ্গ করেন না। আমি তোমাকে জিজ্ঞেস করেছি, তিনি তোমাদের কিসের নির্দেশ দেন? তুমি বলেছ, তিনি তোমাদের এক আল্লাহর ইবাদত করা এবং তার সাথে অন্য কিছুকে শরিক না করার নির্দেশ দেন। তিনি তোমাদের নিষেধ করেন মূর্তি পূজা করতে আর তোমাদের আদেশ করেন সালাত আদায় করতে, সত্য কথা বলতে, কুলস মুক্ত থাকতে। তুমি যা বলেছ তা যদি সত্য হয় তবে শীঘ্রই তিনি আমার এ দু পায়ের নিচের জায়গার মালিক হবেন। আমি নিশ্চিত জানতাম তার আবির্ভাব হবে, কিন্তু তিনি যে তোমাদের মধ্যে থেকে হবেন এ কথা ভাবিনি। যদি জানতাম আমি তার কাছে পৌঁছাতে পারবো, তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমি যে কোনো কষ্ট স্বীকার করতাম। আর আমি যদি তার কাছে থাকতাম তবে অবশ্যই তার দুখানা পা ধুয়ে দিতাম। এরপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পত্রখানি আনতে বললেন, যা তিনি দিহ আতুল কালবির মাধ্যমে বসরার শাসকের কাছে পাঠিয়েছিলেন। তিনি তা পাঠ করলেন এবং তাতে লেখা ছিল, বিসমিল্লাহির রহমানির রহিম, দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। আল্লাহর বান্দা ও তার রাসূল মুহাম্মদের পক্ষ থেকে রোম সম্রাট হিরাকলের প্রতি শান্তি বর্ষিত হোক। তার প্রতি যে হেদায়েতের অনুসরণ করে, তারপর আমি আপনাকে ইসলামের দাওয়াত দিচ্ছি। ইসলাম গ্রহণ করুন, নিরাপদে থাকবেন। আল্লাহ আপনাকে দ্বিগুণ পুরস্কার দান করবেন। আর যদি মুখ ফিরিয়ে নেন তবে সব প্রজার পাপই আপনার উপর বর্তাবে। হে আহলে কিতাব, এসো সে কথার দিকে যা আমাদের ও তোমাদের মধ্যে একই, যেন আমরা আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত না করি, কোনো কিছুতেই তার শরিক না করি, আমাদের কেউ কাউকে আল্লাহ ব্যতীত রব রূপে গ্রহণ না করি। যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে বলো, তোমরা সাক্ষী থাকো, আমরা মুসলিম। আবু সুফিয়ান বলেন, হিরাকল যখন তার বক্তব্য শেষ করলেন এবং পাঠ শেষ করলেন তখন সেখানে শোরগোল পড়ে গেল, চিৎকার ও হৈ হুল্লোড় তুলে উঠল এবং আমাদের বের করে দেওয়া হলো। আমাদের বের করে দিলে আমি আমার সঙ্গীদের বললাম, আবু কাবসার ছেলের বিষয় তো শক্তিশালী হয়ে উঠেছে। বনু আফসার রোমের বাদশাও তাকে ভয় পাচ্ছে। তখন থেকে আমি বিশ্বাস করতে লাগলাম তিনি শীঘ্রই জয়ী হবেন। অবশেষে আল্লাহ তাআলা আমাকে ইসলাম গ্রহণের তৌফিক দান করলেন। ইবনু নাতুর ছিলেন জেরুজালেমের শাসনকর্তা এবং হিরাকলের বন্ধু ও সিরিয়ার খ্রিস্টানদের পাদ্রী। তিনি বলেন, হিরাকল যখন জেরুজালেমে আসেন তখন একদিন তাকে বিমর্ষ দেখাচ্ছিল। তার একজন বিশিষ্ট সহচর বলল, আমরা আপনার চেহারার আজ বিবর্ণ দেখতে পাচ্ছি। ইবনু নাতুর বলেন, হিরাকল ছিলেন জ্যোতিষী, জ্যোতির্বিদ্যায় তার দক্ষতা ছিলেন। তারা জিজ্ঞাসা করলেন, তিনি তাদের বললেন, আজ রাতে আমি তার কারাজির দিকে তাকিয়ে দেখতে পেলাম খতনাকারীদের বাদশাহ আবির্ভূত হয়েছেন। বর্তমান যুগে কোন জাতি খতনা করে? তারা বললেন, ইহুদি ছাড়া কেউ খতনা করে না, কিন্তু তাদের ব্যাপার যেন আপনাকে মোটেই চিন্তিত না করে। আপনার রাজ্যের শহরগুলো লিখে পাঠান, তারা যেন সেখানকার সকল ইহুদিকে হত্যা করে ফেলে। তারা যখন এ ব্যাপারে ব্যতিব্যস্ত ছিল তখন হিরাকলের কাছে এক ব্যক্তিকে উপস্থিত করা হলো, যাকে গাসসানের শাসনকর্তা পাঠিয়েছিলেন। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে খবর দিচ্ছিলেন। হিরাকল তার কাছ থেকে খবর জেনে নিয়ে বললেন, তোমরা একে নিয়ে গিয়ে দেখো তার খতনা হয়েছে কিনা। তারা তাকে নিয়ে দেখে এসে সংবাদ দিল তার খতনা হয়েছে। হিরাকল তাকে আরবদের সম্পর্কে জিজ্ঞাসা করলেন। সে জবাব দিল, তারা খতনা করে। তারপর হিরাকল তাদের বললেন, ইনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের বাদশা, তিনি আবির্ভূত হয়েছেন। এরপর হিরাকল রোমে তার বন্ধুর কাছে লিখলেন, তিনি জ্ঞানে তার সমকক্ষ ছিলেন। পরে হিরাকল হিমস চলে গেলেন। হিমসে থাকতেই তার কাছে তার বন্ধুর চিঠি এলো, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব এবং তিনি যে প্রকৃত নবী এ ব্যাপারে হিরাকলের মতকে সমর্থন করেছিল। তারপর হিরাকল তার হিমসের প্রাসাদের রোমের নেতৃস্থানীয় ব্যক্তিদের ডাকলেন এবং প্রাসাদের সব দরজা বন্ধ করে দেওয়ার নির্দেশ দিলেন। দরজা বন্ধ করা হলো।
তারপর তিনি সামনে এসে বললেন, হে রোমবাসী, তোমরা কি করলেন হেদায়েত এবং তোমাদের রাষ্ট্রের স্থায়িত্ব চাও? তাহলে এই নবীর বাইয়াত গ্রহণ করো। এ কথা শুনে তারা জাংলি গাদার মতো ঊর্ধ্বশ্বাসে দরজার দিকে ছুটল, কিন্তু তারা তা বন্ধ অবস্থায় পেল। হিরাকল যখন তাদের অনীহা লক্ষ্য করলেন এবং তাদের ঈমান থেকে নিরাশ হয়ে গেলেন, তখন বললেন, ওদের আমার কাছে ফিরিয়ে আনো। তিনি বললেন, আমি একটু আগে যে কথা বলেছি তা দিয়ে তোমরা তোমাদের দ্বীনের উপর কতটুকু অটল কেবল তার পরীক্ষা করেছিলাম। এখন আমি তা দেখে নিলাম। একাতে শুনে তারা সিজদা করল এবং তার প্রতি সন্তুষ্ট হলো। এই ছিল হিরাকলের এর শেষ অবস্থা। হাদিস নাম্বার 7। উবাইদুল্লাহ ইবনু মুসা রহমতুল্লাহ আলাইহি ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইসলামের ভিত্তি 5টি। 1. আল্লাহ ছাড়া ইলা নেই এবং নিশ্চয়ই মুহাম্মদ আল্লাহর রাসূল এ কথার সাক্ষ্য দান। 2. সালাত কায়েম করা। 3. যাকাত দেওয়া। 4. হজ করা। 5. রমাদানের সিয়াম পালন করা। হাদিস নাম্বার 8। আব্দুল্লাহ ইবনু জুফি রহমতুল্লাহ আলাইহি আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ঈমানের শাখা রয়েছে 60-এর কিছু বেশি, আর লজ্জা ঈমানের একটি শাখা। হাদিস নাম্বার 9। আদম ইবনু ইয়াস রহমতুল্লাহ আলাইহি আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রকৃত মুসলিম সেই যার জিহবা ও হাত থেকে সকল মুসলিম নিরাপদ থাকে, এবং প্রকৃত মুহাজির সেই যে আল্লাহ তাআলার নিষিদ্ধ কাজ ত্যাগ করে। হাদিস নাম্বার 10। সাঈদ ইবনু ইয়াহিয়া ইবনু সাঈদ আল উমাবি আল কুরাশি রহমতুল্লাহ আলাইহি আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামে কোন কাজটি উত্তম? তিনি বললেন, যার জিহবা ও হাত থেকে মুসলিমগণ নিরাপদ থাকে। হাদিস নাম্বার 11। ওমর ইবনু খালিদ রহমতুল্লাহ আলাইহি আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইসলামের কোন কাজটি উত্তম? তিনি বললেন, তুমি খাবার খাওয়াবে ও পরিচিত অপরিচিত সবাইকে সালাম দিবে। হাদিস নাম্বার 12। মুসাদ্দাদ রহমতুল্লাহ আলাইহি ও হুসাইন আল মুআল্লিম রহমতুল্লাহ আলাইহি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের কেউ প্রকৃত মুমিন হবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তাই পছন্দ করবে যা নিজের জন্য পছন্দ করে। হাদিস নাম্বার 13। আবুল ইয়ামান রহমতুল্লাহ আলাইহি আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সেই পবিত্র সত্তার কসম যার হাতে আমার প্রাণ, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা ও সন্তানের চেয়ে বেশি প্রিয় হই। হাদিস নাম্বার 14। ইয়াকুব ইবনু ইব্রাহিম ও আদম রহমতুল্লাহ আলাইহি আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা, সন্তান ও সব মানুষের চেয়ে বেশি প্রিয় হই। হাদিস নাম্বার 15। মুহাম্মদ ইবনুল মুসান্না রহমতুল্লাহ আলাইহি আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 3টি গুণ যার মধ্যে থাকে সে ঈমানের স্বাদ পায়। 1. আল্লাহ ও তার রাসূল তার কাছে অন্য সব কিছু থেকে প্রিয় হওয়া। 2. কাউকে খালিস আল্লাহর জন্যই মহব্বত করা। কুফরিতে ফিরে যাওয়াকে আগুনে নিক্ষিপ্ত হওয়ার মতো অপছন্দ করা। হাদিস নাম্বার 16। আবুল ওয়ালিদ রহমতুল্লাহ আলাইহি আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
ইমানের চিহ্ন হলো আনসারকে ভালোবাসা এবং মুনাফিকের চিহ্ন হলো আনসারদের প্রতি বিদ্বেষ পোষণ করা। হাদিস নাম্বার 17। আবুল ইয়ামান রহমতুল্লাহ আলাইহি আইয়ুনুল্লাহ ইবনু আবদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বলেন, বদর যুদ্ধে অংশগ্রহণকারী ও লাইলাতুল আকাবার একজন নকিব উবাদা ইবনু সামিত রহমতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে একজন সাহাবীর উপস্থিতিতে তিনি ইরশাদ করেন, তোমরা আমার কাছে এই মর্মে বাইয়াত গ্রহণ করো যে আল্লাহর সঙ্গে কিছু শরিক করবে না, চুরি করবে না, জিনা করবে না, তোমাদের সন্তানদের হত্যা করবে না, কাউকে মিথ্যা অপবাদ দেবে না এবং নেক কাজে নাফরমানি করবে না। তোমাদের মধ্যে যে তা পূরণ করবে তার বিনিময় আল্লাহর কাছে। আর কেউ এর কোনো একটিতে লিপ্ত হয়ে পড়লে এবং দুনিয়াতে তার শাস্তি পেয়ে গেলে তবে তা হবে তার জন্য কাফফারা। আর কেউ এর কোনো একটিতে লিপ্ত হয়ে পড়লে এবং আল্লাহ তা অপ্রকাশিত রাখলে তবে তা আল্লাহর ইচ্ছাধীন। তিনি যদি চান তাকে মাফ করে দেবেন আর যদি চান তাকে শাস্তি দেবেন। আমরা এর উপর বাইয়াত গ্রহণ করলাম। হাদিস নাম্বার 18। আবদুল্লাহ ইবনু মাসলামা রহমতুল্লাহ আলাইহি আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন দূরে নয় যেদিন মুসলিমের উত্তম সম্পদ হবে কয়েকটি বকরি, যা নিয়ে সে পাহাড়ের চূড়ায় অথবা বৃষ্টিপাতের স্থানে চলে যাবে। ফিতনা থেকে বাঁচতে সে তার দিন নিয়ে পালিয়ে যাবে। হাদিস নম্বর 19। মোহাম্মদ ইবনু সালাম রহমতুল্লাহ আলাইহি আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের যখন কোনো আমলের নির্দেশ দিতেন তখন তারা যতটুকু সামর্থ্য রাখতেন ততটুকুরই নির্দেশ দিতেন। একবার তারা বললেন, হে আল্লাহর রাসূল, আমরা তো আপনার মতো নই। আল্লাহ তাআলা আপনার পূর্ববর্তী এবং পরবর্তী সকল ত্রুটি মাফ করে দিয়েছেন। একথা শুনে তিনি রাগ করলেন, এমনকি তার চেহারা মোবারককে রাগে চিহ্ন প্রকাশ পাচ্ছিল। এরপর তিনি বললেন, তোমাদের চাইতে আল্লাহকে আমি বেশি ভয় করি ও বেশি জানি। হাদিস নাম্বার 20। সুলাইমান ইবনু হারব রহমতুল্লাহ আলাইহি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটি গুণ যার মধ্যে আছে সে ঈমানের স্বাদ পায়। যার কাছে আল্লাহ ও তার রাসূল অন্য সব কিছু থেকে প্রিয়। 2, যে একমাত্র আল্লাহরই জন্য কোনো বান্দাকে মহব্বত করে। এবং 3, আল্লাহ তাআলা কুফর থেকে মুক্তি দেওয়ার পর যে কুফরে ফিরে যাওয়াকে আগুনে নিক্ষিপ্ত হওয়ার মতো অপছন্দ করে। হাদিস নাম্বার 21। ইসমাইল রহমতুল্লাহ আলাইহি আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীগণ জান্নাতে এবং জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবেন। পরে আল্লাহ তাআলা বলবেন, যার অন্তরে একটি সরিষা পরিমাণও ঈমান রয়েছে তাকে দোজখ থেকে বের করে নিয়ে আসো। তারপর তাদের দোজখ থেকে বের করা হবে এমন অবস্থায় যে তারা পুড়ে কালো হয়ে গেছে। এরপর তাদের বৃষ্টিতে বা হায়াতের বর্ণনাকারী মালিক রহমতুল্লাহ আলাইহি শব্দ দুটির কোনটি এই সম্পর্কে সন্দেহ পোষণ করেছেন। নদীতে ফেলা হবে, ফলে তারা সতেজ হয়ে উঠবে, যেমন নদীর পাশে ঘাসের বীজ গজিয়ে ওঠে। তুমি কি দেখতে পাও না সেগুলো কেমন হলুদ রঙের হয় ও ঘন হয়ে ওঠে। হাদিস নাম্বার 22। মোহাম্মদ ইবনু উবাইদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি আবু উমামা ইবনু সাহুল ইবনু হুনাইফ রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার আমি ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখলাম যে লোকদেরকে আমার সামনে হাজির করা হচ্ছে।
আর তাদের পরনে রয়েছে জামা, কারো জামা বুক পর্যন্ত আর কারো জামা এর নিচ পর্যন্ত। আর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার সামনে হাজির করা হলো, এমন অবস্থায় যে তিনি তার জামা এত লম্বা যে টেনে নিয়ে যাচ্ছিলেন। সাহাবা কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এর কি তাবির করেছেন? তিনি বললেন, এ জামা মানে দিন। হাদিস নাম্বার 23। আব্দুল্লাহ ইবনু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি আব্দুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক আনসারীর পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি তার ভাইকে তখন অধিক লজ্জা ত্যাগের জন্য নসিহত করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, ওকে ছেড়ে দাও, কারণ লজ্জা ঈমানের অঙ্গ। হাদিস নাম্বার 24। আব্দুল্লাহ ইবনু মুহাম্মদ আল মুসনাদি রহমতুল্লাহ আলাইহি ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমি লোকদের সাথে যুদ্ধ চালিয়ে যাবার জন্য আদিষ্ট হয়েছে, যতক্ষণ না তারা সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, আর সালাম কায়েম করো, যাকাত দাও। তারা যদি এই কাজগুলো করে তবে আমার পক্ষ থেকে তাদের জান ও মালের ব্যাপারে নিরাপত্তা লাভ করল। অবশ্যই ইসলামের বিধান অনুযায়ী যদি কোনো কারণ থাকে তাহলে স্বতন্ত্র কথা, আর তাদের হিসাবের ভয় আল্লাহর উপর ন্যস্ত। হাদিস নাম্বার 25। আহমদ ইবনু ইউনুস ও মুসা ইবনু ইসমাইল রহমতুল্লাহ আলাইহি আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কোন আমলটি উত্তম? তিনি বললেন, আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান আনো। প্রশ্ন করা হলো, তারপর কোনটি? তিনি বললেন, আল্লাহ রাস্তায় জিহাদ করো। প্রশ্ন করা হলো, তারপর কোনটি? তিনি বললেন, মকবুল হজ। হাদিস নাম্বার 26। আবুল ইয়ামান রহমতুল্লাহ আলাইহি সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদল লোককে কিছু দান করলেন। সাদ রাদিয়াল্লাহু আনহু সেখানে বসা ছিলেন। সাদ রাদিয়াল্লাহু আনহু বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এক ব্যক্তিকে কিছু দিলেন না। সে ব্যক্তি আমার কাছে তাদের চেয়ে অধিক পছন্দনীয় ছিল। তাই আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, অমুক ব্যক্তিকে আপনি বাদ দিলেন কেন? আল্লাহর কসম, আমি তো তাকে মুমিন বলেই জানি। তিনি বললেন, মুমিন না, মুসলিম। তখন আমি কিছুক্ষণ চুপ থাকলাম। তারপর আমি তার সম্পর্কে যা জানি তা প্রবল হয়ে উঠল। তাই আমি আমার বক্তব্য আবার বললাম, আপনি অমুককে দানের ব্যাপারে বিরত রইলেন। আল্লাহর কসম, আমি তো তাকে মুমিন বলেই জানি। তিনি বললেন, না, মুসলিম। তখন আমি কিছুক্ষণ চুপ থাকলাম। তারপর তার সম্পর্কে যা জানি তা প্রবল হয়ে উঠল। তাই আমি আমার বক্তব্য আবার বললাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও সেই জবাব দিলেন। তারপর বললেন, সাদ, আমি কখনো ব্যক্তি বিশেষকে দান করি, অথচ অন্য লোক আমার কাছে তার চেয়ে বেশি প্রিয়। তা এই আশঙ্কায় যে সে ঈমান থেকে ফিরে যেতে পারে পরিণামে। হাদিস নাম্বার 27। কুতায়বা রহমতুল্লাহ আলাইহি আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করল, ইসলামের কোন কাজ সবচাইতে উত্তম? তিনি বললেন, তুমি লোকদের আহার করাবে এবং পরিচিত অপরিচিত নির্বিশেষে সকলকে সালাম দিবে। হাদিস নাম্বার 28। আব্দুল্লাহ ইবনু মাসলামা রহমতুল্লাহ আলাইহি ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমাকে জাহান্নাম দেখানো হয়। আমি দেখি তার অধিবাসীদের অধিকাংশই স্ত্রী লোক, কারণ তারা কুফরি করে। জিজ্ঞাসা করা হলো, তারা কি আল্লাহর সঙ্গে কুফরি করে? তিনি বললেন, তারা স্বামীর অবাধ্য হয় এবং ইহসান অস্বীকার করে। তুমি যদি দীর্ঘকাল
তাদের কারো প্রতি ইহসান করতে থাকো। এরপর সে তোমার সামান্য অবহেলা দেখলেই বলে, আমি কখনো তোমার কাছ থেকে ভালো ব্যবহার পাইনি। হাদিস নাম্বার 29। আব্দুর রহমান ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাইহি আহনাফ ইবনু কাইস রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি সিফফানের যুদ্ধে এ ব্যক্তিকে আলী রাদিয়াল্লাহু আনহুকে সাহায্য করতে যাচ্ছিলাম। আবু বাকরা রাদিয়াল্লাহু আনহুর সাথে আমার সাক্ষাৎ হলে তিনি বললেন, তুমি কোথায় যাচ্ছ? আমি বললাম, আমি এ ব্যক্তিকে সাহায্য করতে যাচ্ছি। তিনি বললেন, ফিরে যাও, কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে দুজন মুসলিম তাদের তরবারি নিয়ে মুখোমুখি হলে হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয়ে জাহান্নামে যাবে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, এ হত্যাকারী তো অপরাধী, কিন্তু নিহত ব্যক্তির কি অপরাধ? তিনি বললেন, নিশ্চয়ই সে তার সঙ্গীকে হত্যা করার জন্য উদগ্রীব ছিল। হাদিস নাম্বার 30। সুলাইমান ইবনু হারব রহমতুল্লাহ আলাইহি মারুর রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আমি একবার রাবাজা নামক এক স্থানে আবু জর রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ করলাম। তখন তার পরনে ছিল এক জোড়া কাপড়, লুঙ্গি ও চাদর, আর তার চাকরের পরনেও ছিল ঠিক একই ধরনের এক জোড়া কাপড়। আমি তাকে এর সমতার কারণ জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, একবার আমি এক ব্যক্তিকে গালি দিয়েছিলাম এবং আমি তাকে তার মা সম্পর্কে লজ্জা দিয়েছিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, আবু জর, তুমি তাকে তার মা সম্পর্কে লজ্জা দিয়েছ। তুমি তো এমন ব্যক্তি, তোমার মধ্যে এখনো জাহিলি যুগের স্বভাব রয়েছে। জেনে রেখো, তোমাদের দাস দাসী তোমাদেরই ভাই। আল্লাহ তাআলা তাদের তোমাদের অধীনস্থ করে দিয়েছেন, তাই যার ভাই তার অধীনে থাকবে। সে যেন নিজে যা খায় তাকে তাই খাওয়ায় এবং নিজে যা পড়ে তাকে তাই পড়ায়। তাদের উপর এমন কাজ চাপিয়ে দিও না যে তাদের জন্য খুব কষ্টকর। যদি এমন কষ্টকর কাজ করতে দাও, তাহলে তোমরাও তাদের সে কাজে সাহায্য করবে। হাদিস নাম্বার 31। আবুল ওয়ালিদ এবং বিশর রহমতুল্লাহ আলাইহি আবদুল্লাহ ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে জুলুম দ্বারা কুশলিত করেনি। এই আয়াত নাজিল হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ বললেন, আমাদের মধ্যে এমন কে আছে যে জুলুম করেনি? তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে, নিশ্চয় শিরক চরম জুলুম। হাদিস নাম্বার 32। সুলাইমান আবুর রাবি রহমতুল্লাহ আলাইহি আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুনাফিকের আলামত 3টি। যখন কথা বলে মিথ্যা বলে, 2 যখন ওয়াদা করে ভঙ্গ করে, এবং 3 আমানত রাখা হলে খিয়ানত করে। হাদিস নাম্বার 33। কাবিসা ইবনু উকবা রহমতুল্লাহ আলাইহি আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 4টি স্বভাব যার মধ্যে থাকে সে হবে খাঁটি মুনাফিক। যার মধ্যে এর কোনো একটি স্বভাব থাকবে তা পরিত্যাগ না করা পর্যন্ত তার মধ্যে মুনাফিকের একটি স্বভাব থেকে যায়। 1 আমানত রাখা হলে খিয়ানত করে, কথা বললে মিথ্যা বলে, চুক্তি করলে ভঙ্গ করে এবং বিবাদে লিপ্ত হলে অশ্লীল গালি দেয়। হাদিস নম্বর 34। আবুল ইয়ামান রহমতুল্লাহ আলাইহি আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদরে ইবাদতে রাত্রি জাগরণ করবে, তার অতীতের গুনাহ মাফ করে দেওয়া হবে। হাদিস নম্বর 35। হারামিয়া ইবনু হাফজ রহমতুল্লাহ আলাইহি
আবু জুরআ ইবনু আমর ইবনু জারির রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করতে শুনেছি যে তিনি ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হয় সে যদি শুধু আল্লাহর উপর ঈমান এবং তার রাসূলগণের প্রতি বিশ্বাসের কারণে বের হয়ে থাকে, তবে আল্লাহ তাআলা ঘোষণা দেন যে আমি তাকে গড়ে ফিরিয়ে আনব তার সৎ সওয়াব বা গনিমত ও সওয়াব সহ, কিংবা তাকে জান্নাতে দাখিল করব। আর আমার উম্মতের উপর কষ্টদায়ক হবে বলে যদি মনে না করতাম, তবে কোনো সেনাদলের সাথে না গিয়ে বসে থাকতাম না। আমি অবশ্যই এটা পছন্দ করি যে আল্লাহর রাস্তায় শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই। হাদিস নাম্বার 36। ইসমাইল রহমতুল্লাহ আলাইহি আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রমজানের রাতে সওয়াবের আশায় রাত জেগে ইবাদত করে তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয়। হাদিস নাম্বার 37। ইবনু সালাম রহমতুল্লাহ আলাইহি আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ঈমান সহ সওয়াবের আশায় রমজানের সিয়াম পালন করে তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয়। হাদিস নাম্বার 38। আব্দুস সালাম ইবনু মুতাহহার রহমতুল্লাহ আলাইহি আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই দিন সহজ সরল। দিন নিয়ে যে কড়াকড়ি করে দিন তার উপর বিজয়ী হয়। কাজেই তোমরা মধ্যপন্থা অবলম্বন করো এবং মধ্যপন্থার নিকটবর্তী থাকো, আশান্বিত থাকো এবং সকাল সন্ধ্যায় ও রাতের কিছু অংশে ইবাদতের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করো। হাদিস নাম্বার 39। আমর ইবনু খালিদ রহমতুল্লাহ আলাইহি বারা ইবনু আজিব রহমতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে সর্বপ্রথম আনসারদের মধ্যে তার নানাদের গোত্র আবু ইসাক রহমতুল্লাহ আলাইহি বলেন বা মামাদের গোত্র এসে ওঠেন। তিনি 16-17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে সালাত নামাজ আদায় করেন, কিন্তু তার পছন্দ ছিল যে তার কিবলা বাইতুল্লাহর দিকে হোক। আর তিনি বাইতুল্লাহর দিকে প্রথম যে সালাত বা নামাজ আদায় করেন তা ছিল আসরের সালাত, এবং তার সঙ্গে একদল লোক উক্ত সালাতে আদায় করেন। তার সঙ্গে যারা সালাত আদায় করেছিলেন তাদের একজন লোক বের হয়ে এক মসজিদে মুসল্লিদের কাছে দিয়ে যাচ্ছিলেন। তারা তখন রুকুর অবস্থায় ছিলেন। তখন তিনি বললেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি যে একমাত্র আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মক্কার দিকে ফিরে সালাত আদায় করে এসেছি। তখন তারা যে অবস্থায় ছিলেন সে অবস্থায় বাইতুল্লাহর দিকে ঘুরে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মুকাদ্দাসের দিকে সালাত আদায় করতেন তখন ইহুদিদের ও আহলি কিতাবদের কাছে এটা খুব ভালো লাগতো। কিন্তু তিনি যখন বাইতুল্লাহর দিকে সালাত বা নামাজ আদায় করতেন, তার মুখে ফিরালেন, তখন তারা এসে তার প্রতি চরম অসন্তুষ্ট হল। জুবাইর রহমতুল্লাহ আলাইহি বলেন, আবু ইসাক রহমতুল্লাহ আলাইহি বারা রহমতুল্লাহ থেকে আমার কাছে যে হাদিস বর্ণনা করেছেন তাতে এ কথাও রয়েছে যে কিবলা পরিবর্তনের পূর্বে বেশ কিছু লোক ইন্তিকাল করেছিলেন এবং শহীদ হয়েছিলেন। তাদের ব্যাপারে আমরা কি বলবো বুঝতে পারছিলাম না। তখন আল্লাহ তাআলা নাজিল করেন, আল্লাহ তাআলা তোমাদের সালাতকে যা বাইতুল মুকাদ্দাসের দিকে আদায় করা হয় তা বিনষ্ট করবেন না। হাদিস নাম্বার 40। ইসাক ইবনু মানসুর রহমতুল্লাহ আলাইহি আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে কেউ যখন উত্তম রূপে ইসলামের উপর কায়েম থাকে তখন সে যে নেক আমল করে তার প্রত্যেকটির বিনিময়ে 700 গুণ পর্যন্ত সওয়াব লেখা হয়, আর সে যে মন্দ কাজ করে তার প্রত্যেকটির বিনিময়ে তার জন্য ঠিক ততটুকু মন্দ লেখা হয়।
হাদিস নাম্বার 41। মোহাম্মদ ইবনুল মুসান্না রহমতুল্লাহ আলাইহি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তার কাছে আসেন। তার নিকট এক মহিলা ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, ইনি কে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা উত্তর দিলেন, অমুক মহিলা। এ বলে তিনি তার সালাত এর উল্লেখ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, থামো, তোমরা যতটুকু সামর্থ্য রাখো ততটুকুই তোমাদের করা উচিত। আল্লাহর কসম, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত সওয়াব দিতে বিব্রত হন না যতক্ষণ না তোমরা নিজেদের ক্লান্ত হয়ে পড়ো। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল তাই যা আমলকারী নিয়মিত করে থাকে। হাদিস নাম্বার 42। মুসলিম ইবনু ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আর তার অন্তরে একটি জব পরিমাণও নেকি থাকবে, তাকে জাহান্নাম থেকে বের করা হবে। এবং যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আর তার অন্তরে একটি গম পরিমাণ নেকি থাকবে, তাকে জাহান্নাম থেকে বের করা হবে। এবং যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আর তার অন্তরে একটি অনুপরিমাণও নেকি থাকবে, তাকে জাহান্নাম থেকে বের করা হবে। হাদিস নাম্বার 43। হাসান ইবনুস সাব্বাহ রহমতুল্লাহ আলাইহি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, এক ইহুদি তাকে বলল, হে আমিরুল মুমিনিন, আপনাদের কিতাবে একটি আয়াত আছে যা আপনারা পাঠ করে থাকেন। তা যদি আমাদের ইহুদি জাতির উপর নাজিল হতো তবে অবশ্যই আমরা সে দিনকে ঈদ হিসেবে পালন করতাম। তিনি বললেন, কোন আয়াত? সে বলল, আজ তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণাঙ্গ করলাম ও তোমাদের প্রতি আমার নিয়ামত সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দিন মনোনীত করলাম। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে এটি যে দিন এবং যে স্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর নাজিল হয়েছিল তা আমরা জানি। তিনি সেদিন আরাফায় দাঁড়িয়েছিলেন এবং তা ছিল জুমার দিন। হাদিস নাম্বার 45। আহমদ ইবনু আবদুল্লাহ ইবনু আলী আল মানজুফি রহমতুল্লাহ আলাইহি আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় কোনো মুসলিমের জানাজায় অনুগমন করে এবং তার সালাত জানাজা আদায় ও দাফন সম্পন্ন হওয়া পর্যন্ত সাথে থাকে, সে 2 কিরাত সওয়াব নিয়ে ফিরবে। প্রতিটি কিরাত হলো উট পর্বতের মতো। আর যে ব্যক্তি শুধু জানাজা আদায় করে তারপর দাফন সম্পন্ন হওয়ার আগেই চলে আসে, সে 1 কিরাত পর্যন্ত সওয়াব নিয়ে ফিরবে। উসমান আল মুয়াজ্জিন রহমতুল্লাহ আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অনুরূপ হাদিস বর্ণনা করেছেন। হাদিস নাম্বার 46। মোহাম্মদ ইবনু আরা রহমতুল্লাহ আলাইহি জুবাইদ রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবু ওয়াইল রহমতুল্লাহ আলাইহিকে মুরজিআ সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, আব্দুল্লাহ ইবনু মাসউদ আমার কাছে বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মুসলিমকে গালি দেওয়া ফাসিকি এবং তার সাথে লড়াই করা কুফরি। হাদিস নাম্বার 47। কুতাইবা ইবনু সাইদ রহমতুল্লাহ আলাইহি উবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদর সম্পর্কে খবর দেওয়ার জন্য বের হলেন। তখন 2 জন মুসলিম পরস্পর বিবাদ করছিল। তিনি বললেন, আমি তোমাদের লাইলাতুল কদর সম্পর্কে খবর দেওয়ার জন্য বেরিয়েছিলাম, কিন্তু তখন অমুক অমুক বিবাদে লিপ্ত থাকায় তা নির্দিষ্ট তারিখ সম্পর্কে জ্ঞান উঠিয়ে নেওয়া হয়েছে, আর হয়তো বা এটাই তোমাদের জন্য কল্যাণকর হবে। তোমরা তা অনুসন্ধান করো 27, 29 ও 25তম রাতে। হাদিস নাম্বার 48। মুসাদ্দাদ রহমতুল্লাহ আলাইহি আবু হুরাইরা
রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনসম্মুখে বসা ছিলেন। এমন সময় তার কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন, ঈমান কি? তিনি বললেন, ঈমান হলো আপনি বিশ্বাস রাখবেন আল্লাহর প্রতি, তার ফেরেশতাগণের প্রতি, কিয়ামতের দিন তার সঙ্গে সাক্ষাতের প্রতি, এবং রাসূলগণের প্রতি আপনি আরও বিশ্বাস রাখবেন পুনরুত্থানের প্রতি। তিনি জিজ্ঞাসা করলেন, ইসলাম কি? তিনি বললেন, ইসলাম হলো আপনি আল্লাহর ইবাদত করবেন এবং তার সঙ্গে শরিক করবেন না, সালাত কায়েম করবেন, ফরজ জাকাত আদায় করবেন এবং রমজানের সাওম পালন করবেন। ওই ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ইহসান কি? তিনি বললেন, আপনি এমনভাবে আল্লাহর ইবাদত করবেন যেন আপনি তাকে দেখছেন, আর যদি আপনি তাকে দেখতে না পান তবে বিশ্বাস রাখবেন যে তিনি আপনাকে দেখছেন। ওই ব্যক্তি জিজ্ঞাসা করলেন, কিয়ামত কবে? তিনি বললেন, এ ব্যাপারে যাকে জিজ্ঞাসা করা হচ্ছে তিনি জিজ্ঞাসাকারী অপেক্ষা বেশি জানেন না, তবে আমি আপনাকে কিয়ামতের আলামতসমূহ বলে দিচ্ছি। বাদী যখন তার প্রভুকে প্রসব করবে এবং উটের নগণ্য রাখালেরা যখন বড় বড় অট্টালিকা নির্মাণ প্রতিযোগিতা করবে, সেই 5টি জিনিসের অন্তর্ভুক্ত যা আল্লাহ ছাড়া কেউ জানে না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটি শেষ পর্যন্ত তেলাওয়াত করলেন। কিয়ামতের জ্ঞান কেবল আল্লাহরই নিকট। এরপর ওই ব্যক্তি চলে গেলে তিনি বললেন, তোমরা তাকে ফিরিয়ে আনো। তারা কিছুই দেখতে পেল না। তখন তিনি বললেন, ইনি জিব্রাইল আলাইহিস সালাম, লোকদের দ্বীন শিখাতে এসেছিলেন। আবু আব্দুল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসব বিষয়কে ঈমানের অন্তর্ভুক্ত করেছেন। হাদিস নম্বর 49। ইব্রাহিম ইবনু হামাজা রহমতুল্লাহ আলাইহি আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আবু সুফিয়ান ইবনু হারব আমার কাছে বর্ণনা করেন যে হিরাকল তাকে বলেছিলেন, আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম তারা ঈমানদারগণ সংখ্যায় বাড়ছে না কমছে? তুমি উত্তর দিয়েছিলে তারা সংখ্যায় বাড়ছে। প্রকৃতপক্ষে ঈমানের ব্যাপারে এরূপেই থাকে যতক্ষণ না তা পূর্ণতা লাভ করে। আর আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম, কেউ তার দ্বীন গ্রহণ করার পর তা অপছন্দ করে মুরতাদ হয়ে যায় কিনা? তুমি জবাব দিয়েছ, না। প্রকৃত ঈমান এরূপেই, ঈমানের স্বাদ অন্তরের সাথে মিশে গেলে কেউ তা অপছন্দ করে না। হাদিস নাম্বার 50। আবু নুআয়ম রহমতুল্লাহ আলাইহি নুমান ইবনু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে হালালও স্পষ্ট, হারামও স্পষ্ট, আর এই দুইয়ের মাঝে রয়েছে বহু সন্দেহজনক বিষয় যা অনেকে জানে না। যে ব্যক্তি সেই সন্দেহজনক বিষয়সমূহ থেকে বেঁচে থাকবে সে তার দ্বীন ও মর্যাদা রক্ষা করতে পারবে। আর যে সন্দেহজনক বিষয়সমূহ লিপ্ত হয়ে পড়ে, উদাহরণ সে রাখালের ন্যায় যে তার পশু বাদশাহর সংরক্ষিত চরণভূমির আশেপাশে চড়ায়, অচিরেই সেগুলো সেখানে ঢুকে পড়ার আশঙ্কা রয়েছে। জেনে রাখো যে প্রত্যেক বাদশাহরে একটি সংরক্ষিত এলাকা রয়েছে। আরও জেনে রাখো যে আল্লাহর জমিনে তার সংরক্ষিত এলাকা হলো তার নিষিদ্ধ কাজসমূহ। জেনে রাখো শরীরের মধ্যে একটি মাংসের টুকরা আছে, তা যখন ঠিক হয়ে যায় গোটা শরীরেই তখন ঠিক হয়ে যায়, আর তা যখন খারাপ হয়ে যায় গোটা শরীরেই তখন খারাপ হয়ে যায়। জেনে রাখো সে মাংসের টুকরোটি হলো কলব। হাদিস নম্বর 41। আলী ইবনুল জাদ রহমতুল্লাহ আলাইহি আবু জামরা রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বসতাম। তিনি আমাকে তার আসনে বসাতেন। একবার তিনি বললেন, তুমি আমার কাছে থেকে যাও, আমি তোমাকে আমার সম্পদ থেকে কিছু অংশ দেব। আমি 2 মাস তার সঙ্গে অবস্থান করলাম। তারপর একদিন তিনি বললেন, আব্দুল কায়েসের একটি প্রতিনিধি দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলে তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা কোন কওমের অথবা কোন প্রতিনিধি দলের? তারা বলল, রাবিয়া গোত্রের। তিনি বললেন, মারহাবা, সে গোত্র বা সে প্রতিনিধি দলের প্রতি যারা অপদস্থ ও লজ্জিত না হয়ে এসেছে। তারা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
নিষিদ্ধ মাসসমূহ ছাড়া অন্য কোনো সময় আমরা আপনার কাছে আসতে পারি না, কারণ আমাদের এবং আপনাদের মাঝখানে মুজার গোত্রীয় কাফিরদের বাস। তাই আমাদের কিছু স্পষ্ট হুকুম দিন, যাতে আমরা যাদের পেছনে রেখে এসেছি তাদের জানিয়ে দিতে পারি এবং যাতে আমরা জান্নাতে প্রবেশ করতে পারি। তারা পানীয় সম্পর্কেও জিজ্ঞাসা করল। তখন তিনি তাদের 4টি জিনিসের নির্দেশ এবং 4টি জিনিস থেকে নিষেধ করলেন। তাদের এক আল্লাহর প্রতি ঈমান আনার আদেশ দিয়ে বললেন, এক আল্লাহর প্রতি ঈমান আনো, কিভাবে হয় তা কি তোমরা জানো? তারা বলল, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন, তা হলো এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া ইলাহ নেই এবং মুহাম্মদ আল্লাহর রাসূল, এবং সালাত কায়েম করা, জাকাত দেওয়া, রমজানের সিয়াম পালন করা, আর তোমরা গনিমতের মাল থেকে 1/5 প্রদান করবে। তিনি তাদেরকে 4টি জিনিস থেকে নিষেধ করলেন। তা হলো সবুজ কলসি, শুকনো লাউয়ের খোল, খেজুর গাছের গুড়ি থেকে তৈরিকৃত পাত্র এবং অলঙ্কাররা পালিশকৃত পাত্র। রাবী বললেন, বর্ণনাকারী তিনি আরো বললেন, তোমরা এগুলো ভালো করে আয়ত্ত করে নাও এবং অন্যদের এগুলি জানিয়ে দাও। হাদিস নাম্বার 52। আব্দুল্লাহ ইবনু মাসলাম রহমতুল্লাহ আলাইহি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাজ নিয়তের সাথে সম্পর্কিত এবং প্রত্যেক মানুষের প্রাপ্য তার নিয়ত অনুযায়ী। অতএব যার হিজরত হবে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে, তার হিজরত আল্লাহ ও তার রাসূলের উদ্দেশ্য হয়েছে বলেই গণ্য হবে। আর যার হিজরত হয় দুনিয়া হাসিলের জন্য বা কোনো নারীকে বিয়ে করার জন্য, তার হিজরত সে উদ্দেশ্যই গণ্য হবে যে উদ্দেশ্য সে হিজরত করেছে। হাদিস নাম্বার 53। হাজ্জাজ ইবনুল মিনহাল রহমতুল্লাহ আলাইহি আবু মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ তার পরিবারের জন্য সওয়াবের নিয়তে যখন খরচ করে তখন তা হয় তার সদকা স্বরূপ। হাদিস নাম্বার 54। হাকাম ইবনু নাফি রহমতুল্লাহ আলাইহি সাদ ইবনু আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় যাই খরচ করো না কেন, তোমাকে তার সওয়াব অবশ্যই দেওয়া হবে, এমনকি তুমি তোমার স্ত্রীর মুখে যা তুলে দাও তারও। হাদিস নাম্বার 55। মুসাদ্দাদ রহমতুল্লাহ আলাইহি জারির ইবনু আব্দুল্লাহ আল বাজলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বাইয়াত গ্রহণ করেছি সালাত কায়েম করার, জাকাত দেওয়ার এবং সকল মুসলিমের কল্যাণ কামনা করার। হাদিস নাম্বার 56। আবু নুমান রহমতুল্লাহ আলাইহি জিয়াদ ইবনু ইলাকা রাদিয়া রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, মুগিরা ইবনু শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইন্তেকাল করেন, সেদিন আমি জারির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে শুনেছি, তিনি মিম্বরে দাঁড়িয়ে আল্লাহর হামদ ও সানা বর্ণনা করে বলেন, তোমরা ভয় করো এক আল্লাহকে যার কোনো শরিক নেই, এবং নতুন কোনো আমির না আসা পর্যন্ত শান্তি শৃঙ্খলা বজায় রাখো। অনতিবিলম্বে তোমাদের আমির আসবেন। এরপর জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাদের আমিরের জন্য মাগফিরাত কামনা করো, কেননা তিনি ক্ষমা করা ভালোবাসতেন। তারপর বললেন, একবার আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললাম, আমি আপনার কাছে ইসলামের বাইয়াত গ্রহণ করতে চাই। তিনি অন্যান্য বিষয়ের সাথে আমার উপর শর্ত আরোপ করলেন এবং সকল মুসলিমের কল্যাণ কামনা করবে। তারপর আমি তার কাছে এই শর্তের উপর বাইয়াত গ্রহণ করলাম, এ মসজিদের রবের কসম, আমি তোমাদের কল্যাণকামী। এরপর তিনি আল্লাহর কাছে মাগফিরাত কামনা করলেন এবং মিম্বরে থেকে নেমে গেলেন। হাদিস নাম্বার 57। মুহাম্মদ ইবনু সিনান রহমতুল্লাহ আলাইহি ইব্রাহিম ইবনুল মুনজির রহমতুল্লাহ আলাইহি আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে লোকদের সামনে কিছু আলোচনা করছিলেন।
ইতিমধ্যে তার কাছে একজন বেদুইন এসে প্রশ্ন করলেন, কিয়ামত কবে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আলোচনায় রত রইলেন। এতে কেউ বললেন, লোকটি যা বলছে তিনি তা শুনছেন, কিন্তু তার কথা পছন্দ করেননি। আর কেউ কেউ বললেন, বরং তিনি শুনতেই পাননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা শেষ করে বললেন, কিয়ামত সম্পর্কে প্রশ্নকারী লোকটি কোথায়? সে বলল, এই যে আমি। ইয়া রাসূলুল্লাহ, তিনি বললেন, যখন আমানত নষ্ট করা হয় তখন কিয়ামতের প্রতীক্ষা করবে। সে বলল, কিভাবে আমানত নষ্ট করা হয়? তিনি বললেন, যখন কোনো কাজের দায়িত্ব অনুপযুক্ত লোকের প্রতি ন্যস্ত হয় তখন তুমি কিয়ামতের প্রতীক্ষা করবে। হাদিস নাম্বার 58। আবুন নুমান রহমতুল্লাহ আলাইহি আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের পেছনে রয়ে গেলেন। পরে তিনি আমাদের কাছে পৌঁছলেন। এদিকে আমরা আসরের সালাত আদায় করতে দেরি করে ফেলেছিলাম এবং আমরা উজু করেছিলাম। আমরা আমাদের পা কোনো মতে পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছিলাম। তিনি উচ্চস্বরে বললেন, পায়ের গোড়াগুলোর শুষ্কতার জন্য জাহান্নামে শাস্তি রয়েছে। তিনি 2 বার বা 3 বার কথা বললেন। হাদিস নাম্বার 59। কুতবা ইবনু সাইদ রহমতুল্লাহ আলাইহি ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বললেন, গাছপালার মধ্যে এমন একটি গাছ আছে যার পাতা ঝরে না, আর তা মুসলিমের উপমা। তোমরা আমাকে বলো সেটি কি গাছ? রাবী বললেন, তখন লোকেরা জঙ্গলের বিভিন্ন গাছপালার নাম চিন্তা করতে লাগলো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মনে হলো সেটা হবে খেজুর গাছ, কিন্তু আমি তা বলতে লজ্জাবোধ করছিলাম। তারপর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের বলে দিন সেটি কি গাছ? তিনি বললেন, তা হলো খেজুর গাছ। হাদিস নাম্বার 60। খালিদ ইবনু মাকলাদ রহমতুল্লাহ আলাইহি ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন, গাছপালার মধ্যে এমন একটি গাছ আছে যার পাতা ঝরে না, আর তা মুসলিমের উপমা। তোমরা আমাকে বলো দেখি সেটি কি গাছ? রাবী বলেন, তখন লোকেরা জঙ্গলের বিভিন্ন গাছপালার নাম চিন্তা করতে লাগলো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মনে হলো সেটা হবে খেজুর গাছ, কিন্তু তা বলতে আমি লজ্জা বোধ করছিলাম। তারপর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের বলে দিন সেটি কি গাছ? তিনি বললেন, তা হলো খেজুর গাছ। হাদিস নাম্বার 61। মুহাম্মদ ইবন সালাম রহমতুল্লাহ আলাইহি হাসান রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, উস্তাদের সামনে শাগরিদের পাঠ করতে কোনো বাধা নেই। ওবায়দুল্লাহ ইবন মুসা রহমতুল্লাহ আলাইহি সুফিয়ান রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা করেন যে তিনি বলেন, যখন মুহাদ্দিসের সামনে কোনো পাঠ করা হয় তখন তিনি আমার কাছে হাদিস বর্ণনা করেছেন, বলাই কোনো আপত্তি নেই। বর্ণনাকারী বলেন, আমি আবু আসিমকে মালিক ও সুফিয়ান রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা করতে শুনিয়াছি যে উস্তাদের সামনে পাঠ করা এবং উস্তাদের নিজে পাঠ করা একই পর্যায়ে পড়ে। হাদিস নাম্বার 62। আব্দুল্লাহ ইবনু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মসজিদে বসা ছিলাম। তখন এক ব্যক্তি সোয়ার অবস্থায় ঢুকলো। মসজিদের প্রাঙ্গণে তার উটটি বসিয়ে বেঁধে রাখলো। এরপর সাহাবীদের লক্ষ্য করে বলল, তোমাদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার সামনেই হেলান দিয়ে বসা ছিলেন। আমরা বললাম, এই হেলান দিয়ে বসা ফর্সা রঙের ব্যক্তি হলেন তিনি। তারপর লোকটি তাকে লক্ষ্য করে বলল, হে আব্দুল মুত্তালিবের পুত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আমি তোমার জবাব দিচ্ছি। লোকটি বলল, আমি আপনাকে কিছু প্রশ্ন করব এবং সে প্রশ্ন করার ব্যাপারে কঠোর হব, এতে আপনি রাগ করবেন না। তিনি বললেন, তোমার যেমন ইচ্ছা প্রশ্ন করো। সে বলল, আমি আপনাকে আপনার রব ও আপনার পূর্ববর্তীদের রবের কসম দিয়ে জিজ্ঞাসা করছি, আল্লাহ কি আপনাকে সকল মানুষের রাসূল রূপে পাঠিয়েছেন? তিনি বললেন, আল্লাহর সাক্ষী, হ্যাঁ। সে বলল, আমি আপনাকে আল্লাহর কসম দিয়ে বলছি, আল্লাহ কি আপনাকে দিন রাতে 5 ওয়াক্ত সালাত আদায় করতে নির্দেশ দিয়েছেন? তিনি বললেন, হ্যাঁ, আল্লাহ সাক্ষী। সে বলল,
আমি আপনাকে আল্লাহর কসম দিয়ে বলছি, আল্লাহ কি আপনাকে বছরের এই মাসে সাওম পালনের নির্দেশ দিয়েছেন? তিনি বললেন, আল্লাহ সাক্ষী, হ্যাঁ। সে বলল, আমি আপনাকে আল্লাহর কসম দিয়ে বলছি, আল্লাহ কি আপনাকে নির্দেশ দিয়েছেন আমাদের ধনীদের থেকে সদকা উসুল করে গরিবদের মধ্যে ভাগ করে দিতে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ সাক্ষী, হ্যাঁ। এরপর লোকটি বলল, আমি ঈমান আনলাম আপনি যে শরীয়ত এনেছেন তার উপর, আর আমি আমার কওমের রেখে আসা লোকজনের পক্ষে প্রতিনিধি। আমার নাম জিমাম ইবনু সালাবা, বনি সাদ ইবনু বকর গোত্রের একজন। হাদিস নাম্বার 63। মুসা ইবন ইসমাইল রহমতুল্লাহ আলাইহি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করার ব্যাপারে কুরআনুল কারিমে আমাদের নিষেধ করা হয়েছিল। আমরা পছন্দ করতাম গ্রাম থেকে কোনো বুদ্ধিমান ব্যক্তি এসে তার কাছে প্রশ্ন করুক আর আমরা তা শুনি। তারপর একদিন গ্রাম থেকে একজন লোক এসে বলল, আমাদের কাছে আপনার একজন দূত গিয়েছে। সে আমাদের খবর দিয়েছে যে আপনি বলেন আল্লাহ তাআলা আপনাকে রাসূল রূপে পাঠিয়েছেন। তিনি বললেন, সে সত্য বলেছেন। সে বলল, আসমান কে সৃষ্টি করেছেন? তিনি বললেন, মহিমাময় আল্লাহ তাআলা। সে বলল, পৃথিবী ও পর্বতমালা কে সৃষ্টি করেছেন? তিনি বললেন, মহিমাময় আল্লাহ তাআলা। সে বলল, এসবের মধ্যে উপকারী বস্তুসমূহ কে রেখেছেন? তিনি বললেন, মহিমাময় আল্লাহ তাআলা। সে বলল, তাহলে যিনি আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, পর্বত স্থাপন করেছেন এবং তার মধ্যে উপকারী বস্তুসমূহ রেখেছেন, তার কসম, সেই আল্লাহ কি আপনাকে রাসূল রূপে পাঠিয়েছেন? তিনি বললেন, হ্যাঁ। সে বলল, আপনার দূত বলেছেন যে আমাদের উপর 5 ওয়াক্ত সালাত আদায় করা এবং আমাদের মালের যাকাত দেওয়া অবশ্যই কর্তব্য। তিনি বললেন, সে সত্য বলেছে। সে বলল, যিনি আপনাকে রাসূল করে পাঠিয়েছেন তার কসম, আল্লাহ কি আপনাকে এর আদেশ দিয়েছেন? তিনি বললেন, হ্যাঁ। সে বলল, আপনার দূত বলেছেন যে আমাদের উপর বছরে 1 মাস সাওম পালন অবশ্যই কর্তব্য। তিনি বললেন, সে সত্য বলেছে। সে বলল, যিনি আপনাকে রাসূল করে পাঠিয়েছেন তার কসম, আল্লাহ কি আপনাকে এর নির্দেশ দিয়েছেন? তিনি বললেন, হ্যাঁ। সে বলল, আপনার দূত বলেছেন যে আমাদের মধ্যে যার যাতায়াতের সামর্থ্য আছে তার উপর বাইতুল্লাহর হজ করা অবশ্যই কর্তব্য। তিনি বললেন, সে সত্য বলেছে। সে বলল, যিনি আপনাকে রাসূল করে পাঠিয়েছেন তার কসম, আল্লাহ কি আপনাকে এর নির্দেশ দিয়েছেন? তিনি বললেন, হ্যাঁ। লোকটি বলল, যিনি আপনাকে সত্য দিন দিয়ে পাঠিয়েছেন তার কসম, আমি এতে কিছু বাড়াবও না কমাবও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে যদি সত্য বলে থাকে তবে অবশ্যই সে জান্নাতে দাখিল করা হবে। হাদিস নাম্বার 64। ইসমাইল ইবনু আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে তার চিঠি দিয়ে পাঠালেন এবং তাকে বাহরাইনের গভর্নরের কাছে তা পৌঁছে দিতে নির্দেশ দিলেন। এরপর বাহরাইনের গভর্নর তা কিসরা পারস্য সম্রাটের কাছে দিলেন। পত্রটি পড়ার পর সে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলল। বর্ণনাকারী ইবনু শিহাব রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার ধারণা ইবনু মুসাইয়্যিব রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এই ঘটনার খবর পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য বদদুয়া করেন যে তাদেরকেও যেন সম্পূর্ণরূপে টুকরো টুকরো করে ফেলা হয়। সহিহ বুখারী হাদিস নাম্বার 65। মুহাম্মদ ইবনু মুকাতিল রহমতুল্লাহ আলাইহি আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একখানি পত্র লিখলেন অথবা একখানি পত্র লিখতে মনস্থ করলেন। তখন তাকে বলা হলো যে তারা রোমবাসী ও অনারবরা সিল মোহরযুক্ত ছাড়া কোনো পত্র পড়ে না। এরপর তিনি রূপার একটি আংটির মোহর তৈরি করালেন যার নকশা ছিল, আমি যেন তার হাতে সেই আংটিটির উজ্জ্বল্য এখনও দেখতে পাচ্ছি। সুবা রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি কাতাব রহমতুল্লাহ আলাইহিকে বললাম, কে বলেছে যে তার নকশা ছিল? তিনি বললেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস নাম্বার 66। ইসমাইল রহমতুল্লাহ আলাইহি
আবু ওয়াকিদ আল লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মসজিদে বসেছিলেন। তার সঙ্গে আরও লোকজন ছিলেন। ইতোমধ্যে 3 জন লোক এলেন। তন্মধ্যে 2 জন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে এগিয়ে এলেন এবং একজন চলে গেলেন। আবু ওয়াকিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারা 2 জন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। এরপর তাদের একজন মজলিসের মধ্যে কিছুটা জায়গা দেখে সেখানে বসে পড়লেন এবং অন্যজন তাদের পেছনে বসলেন। আর তৃতীয় ব্যক্তি ফিরে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজলিস শেষ করে সাহাবায়ে কিরামকে লক্ষ্য করে বললেন, আমি কি তোমাদেরকে এই 3 ব্যক্তি সম্পর্কে কিছু বলবো? তাদের একজন আল্লাহর দিকে এগিয়ে এসে তাই আল্লাহ তাকে স্থান দিয়েছেন। অন্যজন বীর ঠেলে অগ্রসর হতে অথবা ফিরে যেতে লজ্জাবোধ করছে, তাই আল্লাহ তার ব্যাপারে তাকে শাস্তি দিতে এবং রহমত থেকে বঞ্চিত করতে লজ্জাবোধ করেছেন। আর অপরজন মজলিসে হাজির হওয়া থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তাই আল্লাহ তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। হাদিস নাম্বার 67। মুসাদ্দাদ রহমতুল্লাহ আলাইহি আবু বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তিনি একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা উল্লেখ করে বলেন, মিনায় তিনি তার উটের উপর বসেছিলেন। একজন লোক তার উটের লাগাম ধরে রেখেছিল। তিনি বললেন, আজ কোনো দিন। আমরা চুপ থাকলাম এবং ধারণা করলাম যে এ দিনটির আলাদা কোনো নাম তিনি দিবেন। তিনি বললেন, এটা কুরবানির দিন নয় কি? আমরা বললাম, জি হে। তিনি বললেন, এটা কোন মাস? আমরা চুপ থাকলাম এবং ধারণা করতে লাগলাম যে তিনি হয়তো এর প্রচলিত নাম ছাড়া অন্য কোনো নাম দিবেন। তিনি বললেন, এটা জিলহজ নয় কি? আমরা বললাম, জি হ্যাঁ। তিনি বললেন, জেনে রাখো, তোমাদের জান, তোমাদের মাল, তোমাদের সম্মান তোমাদের পরস্পরের জন্য হারাম। যেমন আজকের এ মাস, তোমাদের শহর, আজকের এ দিন সম্মানিত। এখানে উপস্থিত ব্যক্তি আমার এ বাণী যেন অনুপস্থিত ব্যক্তির কাছে পৌঁছে দেয়, কারণ উপস্থিত ব্যক্তি হয়তো এমন এক ব্যক্তির কাছে পৌঁছাবে যে এ বাণীকে তার থেকে বেশি মুখস্থ করে রাখতে পারবে। হাদিস নাম্বার 68। মোহাম্মদ ইবন ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ইবন মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের অবস্থার প্রতি লক্ষ্য রেখে নির্দিষ্ট দিনে ওয়াজ নসিহত করতেন, আমরা যাতে বিরক্ত না হই। হাদিস নাম্বার 69। মোহাম্মদ ইবনু বাসার রহমতুল্লাহ আলাইহি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা দ্বীনের ব্যাপারে সহজ পন্থা অবলম্বন করবে, কঠিন পন্থা অবলম্বন করবে না, মানুষকে সুসংবাদ শোনাবে, বিরক্তি সৃষ্টি করবে না। হাদিস নাম্বার 70। উসমান ইবনু সাবু সাইবা রহমতুল্লাহ আলাইহি আবু ওয়াইল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইবনু মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি বৃহস্পতিবার লোকদের ওয়াজ নসিহত করতেন। তাকে একজন বলল, হে আবু আব্দুর রহমান, আমার মন চাই যেন আপনি প্রতিদিন আমাদের নসিহত করেন। তিনি বললেন, এই কাজ থেকে আমাকে যা বিরত রাখে তা হলো, আমি তোমাদের ক্লান্ত করতে পছন্দ করি না, আর আমি নসিহত করার ব্যাপারে তোমাদের প্রতি লক্ষ্য রাখি, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রতি লক্ষ্য রাখতেন আমাদের ক্লান্তির আশঙ্কায়। হাদিস নাম্বার 71। সাঈদ ইবনু উফায়র রহমতুল্লাহ আলাইহি হুমায়ত ইবনু আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বক্তৃতারত অবস্থায় বলতে শুনেছি। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। আমি তো কেবল বিতরণকারী, আল্লাহই দানকারী। সর্বদাই এ উম্মত সত্যিকারের মুসলিম কিয়ামত পর্যন্ত আল্লাহর হুকুমের উপর প্রতিষ্ঠিত থাকবে।
বিরুদ্ধবাদীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। হাদিস নাম্বার ৭২। আলী ইবনু আবদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি সফরে মদিনা পর্যন্ত ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে ছিলাম। এ সময় তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটি মাত্র হাদিস রেওয়ায়াত করতে শুনেছি। তিনি বলেন, আমরা একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছিলাম। তখন তার নিকট খেজুর গাছের মতি আনা হলো। তারপর তিনি বললেন, গাছপালার মধ্যে এমন একটি গাছ আছে তার দৃষ্টান্ত মুসলিমের ন্যায়। তখন আমি বলতে চাইলাম যে তা হলো খেজুর গাছ, কিন্তু আমি ছিলাম উপস্থিত সবার চাইতে বয়সে ছোট, তাই চুপ করে রইলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গাছটি হলো খেজুর গাছ। হাদিস নাম্বার ৭৩। হুমায়দি রহমাতুল্লাহ আলাইহি আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেবলমাত্র দুটি ব্যাপারেই ঈর্ষা করা যায়। এক, সে ব্যক্তির উপর যাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, এরপর তাকে হক পথে অকায়েতরে ব্যয় করার ক্ষমতা দেন। সে ব্যক্তির উপর যাকে আল্লাহ তাআলা হিকমত দান করেছেন, এরপর সে তার সাহায্য ফয়সালা করে ও তা শিক্ষা দেয়। হাদিস নাম্বার ৭৪। মোহাম্মদ ইবনু গুরাইওর আজ জুহরি রহমতুল্লাহ আলাইহি ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি এবং হুর ইবনু কাইস ইবনু হিশন আল ফাজারি মুসা আলাইহিস সালামের সঙ্গী সম্পর্কে বাদানুবাদ করেছিলেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিনি ছিলেন খিজর। ঘটনাক্রমে তখন তাদের পাশ দিয়ে উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছিলেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডেকে বললেন, আমি ও আমার এ ভাই মতবিরোধ পোষণ করছি মুসা আলাইহিস সালামের সেই সঙ্গীর ব্যাপারে যার সাথে সাক্ষাৎ করার জন্য মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে পথের সন্ধান চেয়েছিলেন। আপনি কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার সম্পর্কে কিছু বলতে শুনেছেন? তিনি বললেন, হ্যাঁ, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, একবার মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের কোনো এক মজলিসে হাজির ছিলেন। তখন তার কাছে এক ব্যক্তি এসে বলল, আপনি কাউকে আমার চেয়ে অধিক জ্ঞানী বলে জানেন কি? মুসা আলাইহিস সালাম বললেন, না। তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠালেন, হ্যাঁ, আমার বান্দা খিজর। অতঃপর মুসা আলাইহিস সালাম তার সাথে সাক্ষাৎ করার রাস্তা জানতে চাইলেন। আল্লাহ তাআলা মাছকে তার জন্য নিশানা বানিয়ে দিলেন এবং তাকে বলা হলো, তুমি যখন মাছটি হারিয়ে ফেলবে তখন ফিরে আসবে, কারণ কিছুক্ষণের মধ্যেই তুমি তার সাথে সাক্ষাৎ পাবে। তখন তিনি সমুদ্রে সে মাছের নিশানা অনুসরণ করতে লাগলেন। মুসা আলাইহিস সালামকে তার সঙ্গী যুবক বললেন কুরআন মাজিদের ভাষায়, আপনি কি লক্ষ্য করেছেন, আমরা যখন পাথরের কাছে বিশ্রাম নিচ্ছিলেন তখন আমি মাছের কথা ভুলে গিয়েছিলাম, শয়তান তার কথা আমাকে ভুলিয়ে দিয়েছিল। মুসা আলাইহিস সালাম বলেন, আমরা তো সেই স্থানটির অনুসন্ধান করছিলাম। এরপর তারা নিজেদের পদচিহ্ন ধরে ফিরে চলল। তারা খিজিরকে পেলেন। তাদের ঘটনা তাই যা আল্লাহ তাআলা তার কিতাবে বর্ণনা করেছেন। হাদিস নাম্বার ৭৫। আবু মামার রহমতুল্লাহ আলাইহি ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আমাকে জড়িয়ে ধরে বললেন, হে আল্লাহ, আপনি তাকে কিতাব কুরআন শিক্ষা দিন। হাদিস নাম্বার ৭৬। ইসমাইল রহমতুল্লাহ আলাইহি আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বালক হবার নিকটবর্তী বয়সে একবার একটি মাদি গাদার উপর সোয়ার হয়ে এলাম, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কোনো দেওয়াল সামনে না রেখেই মিনায় সালাত নামাজ আদায় করছিলেন। তখন আমি কোনো এক কাতারের সামনে দিয়ে গেলাম এবং
মাদি গাধাটিকে চর খাওয়ার জন্য ছেড়ে দিলাম। আমি কাতারের ভেতরে ঢুকে পড়লাম, কিন্তু এতে কেউ আমাকে নিষেধ করলেন না। হাদিস নাম্বার ৭৭। মোহাম্মদ ইবনু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি মাহমুদ ইবনুর রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার মনে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বালতি থেকে পানি নিয়ে আমার মুখমণ্ডলে কুলি করে দিয়েছিলেন। তখন আমি ছিলাম 5 বছরের বালক। হাদিস নাম্বার ৭৮। হিমসনগরের কাজী আবুল কাসিম খালিদ ইবনু খালিই রহমতুল্লাহ আলাইহি ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার তিনি এবং হুর ইবনু কাইস ইবনু আল ফাজারি মুসা আলাইহিস সালামের সঙ্গীর ব্যাপারে বাদানুবাদ করেছিলেন। তখন উবাই ইবনু কাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের পাশ দিয়ে যাচ্ছিলেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডেকে বললেন, আমি ও আমার এ ভাই মতবিরোধ পোষণ করছি যে মুসা আলাইহিস সালামের সেই সঙ্গীর ব্যাপারে, যার সাথে সাক্ষাৎ করার জন্য মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে পথের সন্ধান চেয়েছিলেন। আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সম্পর্কে কিছু বলতে শুনেছেন? উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার প্রসঙ্গে বলতে শুনেছি যে একবার মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের কোনো এক মজলিসে হাজির ছিলেন। তখন তার কাছে এক ব্যক্তি এসে বললেন, আপনি কাউকে আপনার চেয়ে অধিক জ্ঞানী বলে জানেন কি? মুসা আলাইহিস সালাম বললেন, না। তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠালেন, হ্যাঁ, আমার বান্দা খিজর। এরপর তিনি তার সাথে সাক্ষাৎ করার রাস্তা জানতে চাইলেন। আল্লাহ তাআলা মাছকে তার জন্য নিশানা বানিয়ে দিলেন এবং তাকে বলা হলো, তুমি যখন মাছটি হারিয়ে ফেলবে তখন তুমি প্রত্যাবর্তন করবে, তাহলে কিছুক্ষণের মধ্যেই তুমি তার সাক্ষাৎ পাবে। তিনি সমুদ্রে সে মাছের নিশানা অনুসরণ করতে লাগলেন। যা হোক, মুসা আলাইহিস সালামকে তার সঙ্গী যুবক বললেন পবিত্র কোরআনের ভাষায়, আপনি কি লক্ষ্য করেছেন আমরা যখন পাথরের কাছে বিশ্রাম নিচ্ছিলাম তখন আমি মাছের কথা বলতে ভুলে গিয়েছিলাম আর শয়তান তার কথা আমাকে ভুলিয়ে দিয়েছিল। মুসা আলাইহিস সালাম বললেন, আমরা সেই স্থানটি অনুসন্ধান করছিলাম। তারপর তারা নিজেদের পদচিহ্ন ধরে ফিরে চললেন। শেষে তারা খিজির আলাইহিস সালামকে পেয়ে গেলেন। তাদের পরবর্তী ঘটনা আল্লাহ তাআলা তার কিতাবে বর্ণনা করেছেন। হাদিস নাম্বার ৭৯। মোহাম্মদ ইবনুল আলা রহমতুল্লাহ আলাইহি আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আমাকে যে হিদায়াত ও ইলম দিয়ে পাঠিয়েছেন তার দৃষ্টান্ত হলো জমিনের উপর পতিত প্রবল বৃষ্টির ন্যায়। কোনো কোনো ভূমি থাকে উর্বর, যা সে পানি শুকিয়ে নিয়ে প্রচুর পরিমাণে ঘাস পাতা এবং সবুজ তরুলতা উৎপাদন করে। আর কোনো কোনো ভূমি থাকে কঠিন, যা পানি আটকে রাখে। পরে আল্লাহ তাআলা তা দিয়ে মানুষের উপকার করেন। তারা নিজেরা পান করে ও পশুপালককে পান করায় এবং তার দ্বারা চাষাবাদ করে। আবার কোনো কোনো জমি আছে যা একেবারে মসৃণ ও সমতল, তা না পানি আটকে রাখে আর না কোনো গাছপাতা উৎপাদন করে। এই হলো সেই ব্যক্তির দৃষ্টান্ত যে দ্বীনের জ্ঞান লাভ করে এবং আল্লাহ তাআলা আমাকে যা দিয়ে প্রেরণ করেছেন তাতে সে উপকৃত হয়। ফলে সে নিজে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। আর সে ব্যক্তির দৃষ্টান্ত যে সে দিকে মাথা তুলে তাকাই না এবং আল্লাহর যে হিদায়াত নিয়ে আমি প্রেরিত হয়েছি তা গ্রহণও করে না। আবু আবদুল্লাহ মুখারি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইসহাক রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা করেছেন তিনি এর স্থলে আটকিয়ে রাখে ব্যবহার করেছেন এমন ভূমি যার উপর পানি জমে থাকে আর হলো সমতল ভূমি। হাদিস নাম্বার ৮০। ইমরান ইবনু মাইসারা রহমতুল্লাহ আলাইহি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের কিছু নিদর্শন হলো ইলম লোপ পাবে, অজ্ঞতার বিস্তৃতি ঘটবে, মদ্যপান ব্যাপক হবে এবং ব্যভিচার ছড়িয়ে পড়বে। হাদিস নাম্বার ৮১। মুসাদ্দাদ রহমতুল্লাহ আলাইহি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
তিনি বলেন, আমি তোমাদের এমন একটি হাদিস বর্ণনা করব যা আমার পর তোমাদের কাছে আর কেউ বর্ণনা করবেন না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে কিয়ামতের কিছু নির্দেশন হলো ইলম কমে যাবে, অজ্ঞতার প্রসার ঘটবে, ব্যভিচার ছড়িয়ে পড়বে, স্ত্রীর লোকের সংখ্যা বেড়ে যাবে এবং পুরুষের সংখ্যা কমে যাবে। এমনকি প্রতি 50 জন স্ত্রীলোকের জন্য মাত্র একজন পুরুষ হবে তত্ত্বাবধায়ক। হাদিস নাম্বার 82। সাঈদ ইবনু উফাইর রহমাতুল্লাহ আলাইহি ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, একবার আমি ঘুমিয়েছিলাম, তখন স্বপ্নে আমার কাছে এক পেয়ালা দুধ আনা হলো। আমি তা পান করলাম। তার পরিতৃপ্তি আমার সর্বাঙ্গে ছড়িয়ে পড়ল। এমনকি আমার মনে হতে লাগলো যে সে তৃপ্তি আমার নখ দিয়ে বের হচ্ছে। এরপর যেটুকু অবশিষ্ট ছিল তা আমি ওমর ইবনুল খাত্তাবকে দিলাম। সাহাবায়ে কিরাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এ স্বপ্নের কি তাবির করেন? তিনি জবাবে বললেন, তা হলো ইলম। হাদিস নাম্বার 83। ইসমাইল রহমতুল্লাহ আলাইহি আব্দুল্লাহ ইবনুল আমর ইবনু আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের দিনে মিনায় মানুষের প্রশ্নের উত্তর দানের জন্য বাহনের উপর বসা ছিলেন। লোকে তার কাছে বিভিন্ন মাসালা জিজ্ঞাসা করছিল। এক ব্যক্তি তার কাছে এসে বলল, আমি ভুলবশত কুরবানি করার আগে মাথা মুড়িয়ে ফেলেছি। তিনি বললেন, জবে করো, কোনো ক্ষতি নেই। আর এক ব্যক্তি এসে বলল, আমি ভুলবশত কঙ্কর নিক্ষেপের আগেই কুরবানি করে ফেলেছি। তিনি বললেন, কঙ্কর ছোড়ো, কোনো অসুবিধা নেই। আব্দুল্লাহ ইবনু আমর রহমতুল্লাহ আলাইহি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেদিন আগে বা পরে করা যে কাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছিল, তিনি এক কথাই বলেছিলেন, করো, কোনো ক্ষতি নেই। হাদিস নাম্বার 84। মুসা ইবনু ইসমাইল রহমতুল্লাহ আলাইহি ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হাজের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানা বিষয়ে জিজ্ঞাসা করা হলো। কোনো একজন বলল, আমি কঙ্কর নিক্ষেপের পূর্বেই জব করে ফেলেছি। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে ইশারা করে বললেন, কোনো অসুবিধা নেই। আর এক ব্যক্তি বলল, আমি জবে করার পূর্বে মাথা মুড়িয়ে ফেলেছি। তিনি হাত দিয়ে ইশারা করলেন, কোনো অসুবিধা নেই, যেহেতু ভুলবশত করা হয়েছে। হাদিস নাম্বার 85। মাক্কি ইবনু ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জামানায় ইলম তুলে নেওয়া হবে, অজ্ঞতা ও ফিতনার প্রসার ঘটবে, হারাস বেড়ে যাবে। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, হারাস কি? তিনি হাত দিয়ে ইশারা করে বললেন, এরকম যেন তিনি এর দ্বারা হত্যা বুঝিয়েছেন। হাদিস নাম্বার 86। মুসা ইবনু ইসমাইল রহমতুল্লাহ আলাইহি আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এলাম। তিনি তখন সালাত আদায় করছিলেন। আমি বললাম, মানুষের কি হয়েছে? তিনি আকাশের দিকে ইঙ্গিত করলেন, দেখো, সূর্যগ্রহণ লেগেছে। তখন সকল লোক সালাতে কুসুফ আদায়ের জন্য দাঁড়িয়ে রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, সুবহানাল্লাহ। আমি বললাম, এটা কি কোনো নির্দেশন? তিনি মাথা ইশারা করলেন, হ্যাঁ। এরপর আমি সালাতে দাঁড়িয়ে গেলাম। এমনকি সালাত এত দীর্ঘ ছিল যে আমার বেহুশ হয়ে পড়ার উপক্রম হলো। তাই আমি মাথায় পানি ঢালতে লাগলাম। পরে সালাত শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হামদ ও সানা বর্ণনা করলেন। এরপর বললেন, যা কিছু আমাকে ইতিপূর্বে দেখানো হয়নি তা আমি আমার এই স্থানেই দেখতে পেয়েছি, এমনকি জান্নাত ও জাহান্নামও দেখেছি। এরপর আল্লাহ তাআলা আমার কাছে ওহী প্রেরণ করলেন, তোমাদেরকে কবরের মধ্যে পরীক্ষা করা হবে দাজ্জালের ন্যায়, কঠিন পরীক্ষা অথবা তার কাছাকাছি। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনুরূপ শব্দ বলেছিলেন, না কাছাকাছি শব্দ, তা ঠিক আমার মনে নেই। কবরের মধ্যে বলা হবে, যে ব্যক্তি সম্পর্কে তুমি কি জানো? তখন মুমিন ব্যক্তি
বা মুকিন বিশ্বাসী ব্যক্তি ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আসমা রাদিয়াল্লাহু আনহার কোন শব্দটি বলেছিলেন ঠিক আমার মনে নেই। বলবে, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আল্লাহর রাসূল। আমাদের কাছে মুজিজা ও হিদায়াত নিয়ে এসেছিলেন। আমরা তা গ্রহণ করেছিলাম এবং তা অনুসরণ করেছিলাম। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 3 বার এরূপ বলবে, তখন তাকে বলা হবে, আরামে ঘুমাও। আমরা জানতে পারলাম যে তুমি দুনিয়ায় তার উপর বিশ্বাসী ছিলে। আর মুনাফিক অথবা মুরতাব সন্দেহ পোষণকারী ফাতেমা বললেন, আসমা কোনটি বলেছিলেন আমি ঠিক মনে করতে পারছি না। বলবে, আমি কিছুই জানি না। মানুষকে তার সম্পর্কে কি যেন বলতে শুনেছি, তাই আমিও তাই বলেছি। হাদিস নম্বর 87। মোহাম্মদ ইবনু বাসার রহমতুল্লাহ আলাইহি আবু জামরা রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও লোকদের মধ্যে দোবাসীর কাজ করতাম। একদিন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্দুল কায়েস গোত্রের প্রতিনিধি দল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এলো। তিনি বললেন, তোমরা কোন প্রতিনিধি দল? অথবা বললেন, তোমরা কোন গোত্রের? তারা বলল, রাবিয়া গোত্রের। তিনি বললেন, মারহাবা। এ গোত্রের প্রতি অথবা এ প্রতিনিধি দলের প্রতি এরা কোনরূপ অপদস্থ না হয়ে এসেছে। তারা বলল, আমরা বহু দূর থেকে আপনার কাছে এসেছি, আর আমাদের ও আপনাদের মাঝে রয়েছে কাফিরদের এই মুজার গোত্রের বাস। আমরা শাহর-ই হারাম ছাড়া আপনার কাছে আসতে সক্ষম নয়। সুতরাং আমাদের এমন কিছু নির্দেশ দিন যা আমাদের পশ্চাতে যারা রয়েছে তাদের কাছে পৌঁছাতে এবং তার ওসিলায় আমরা জান্নাতে দাখিল হতে পারি। তখন তিনি তাদের 4টি কাজের নির্দেশ দিলেন এবং 4টি কাজ থেকে নিষেধ করলেন। তাদের এক আল্লাহর উপর ঈমান আনার নির্দেশ দিলেন। তিনি বললেন, এক আল্লাহর উপর ঈমান আনো। কি রূপে হয় জানো? তারা বলল, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন, তা হলো এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। সালাত কায়েম করো, যাকাত দেওয়া, রমজানের সিয়াম পালন করা, আর তোমাদের গনিমতের মাল থেকে 1/5 দান করবে। আর তাদের নিষেধ করলেন শুকনো লাউয়ের খোল, সবুজ কলস এবং আলকাত্রার পালিশকৃত পাত্র ব্যবহার করতে। সুবা বলেন, কখনো খেজুর গাছ থেকে তৈরি পাত্রের কথাও বলেছেন, আবার তিনি কখনো এর স্থলে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এগুলো মনোযোগ সহকারে স্মরণ রাখো এবং তোমাদের পশ্চাতে যারা রয়েছে তাদের কাছে পৌঁছে দাও। হাদিস নাম্বার 88। মোহাম্মদ ইবনু মুকাতিল আবুল হাসান রহমতুল্লাহ আলাইহি উকবা ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি আবু ইহাব ইবনু আজিজ রহমতুল্লাহ আলাইহির কন্যাকে বিবাহ করলে তার কাছে একজন স্ত্রীলোক এসে বলল, আমি উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং সে যাকে বিয়ে করেছে তাকে আবু ইসাবের কন্যাকে দুধ পান করিয়াছি। ইকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, আমি জানি না যে তুমি আমাকে দুধ পান করিয়েছ, আর ইতোপূর্বে তুমি আমাকে একথা জানাওনি। এরপর তিনি মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন। আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ কথার পর তুমি কিভাবে তার সঙ্গে সংসার করবে? এরপর উকবা তার স্ত্রীকে আলাদা করে দিলেন এবং সে মহিলা অন্য স্বামীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। হাদিস নাম্বার 89। আবুল ইয়ামান রহমতুল্লাহ আলাইহি ইবনু ওয়াব রহমতুল্লাহ আলাইহি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ও আমার এক আনসারী প্রতিবেশী বনি উমাইয়া ইবনু জাইদের মহল্লায় বাস করতাম। এ মহল্লাটি ছিল মদিনার উচ্চ এলাকায় অবস্থিত। আমরা দুজনে পালাক্রমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হতাম। তিনি একদিন আসতেন আর আমি একদিন আসতাম। আমি যেদিন আসতাম সেদিনের ওহী প্রভৃতির খবর নিয়ে তাকে পৌঁছে দিতাম, আর তিনি যেদিন আসতেন তিনি অরূপ করতেন। এরপর একদিন আমার আনসারী সঙ্গী তার পালার দিন এলেন এবং সেখান থেকে ফিরে আমার দরজায় খুব জোরে করগাত করতে লাগলেন। আমার নাম নিয়ে বলতে লাগলেন, তিনি কি এখানে আছেন?
আমি ঘাবড়ে গিয়ে তার দিকে গেলাম। তিনি বললেন, এক বিরাট ঘটনা ঘটেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীগণকে তালাক দিয়েছেন। আমি তখন আমার কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলাম। তিনি তখন কাঁদছিলেন। আমি বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তোমাদের তালাক দিয়ে দিয়েছেন? তিনি বললেন, আমি জানি না। এরপর আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম এবং দাঁড়িয়ে থেকেই বললাম, আপনি কি আপনার স্ত্রীদের তালাক দিয়েছেন? জবাবে তিনি বললেন, না। আমি তখন আল্লাহু আকবার বলে উঠলাম। হাদিস নম্বর 90। মুহাম্মদ ইবনু কাসির রহমতুল্লাহ আলাইহি আবু মাসুদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি সালাতে শামিল হতে পারি না, কারণ অমুক ব্যক্তি আমাদের নিয়ে খুব লম্বা করে সালাত আদায় করেন। আবু মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো ওয়াজের মজলিসে সেদিনের তুলনায় বেশি রাগান্বিত হতে দেখিনি। রাগত স্বরে তিনি বললেন, হে লোক সকল, তোমরা মানুষের মধ্যে বিরক্তি সৃষ্টি করো। অতএব যে লোকদের নিয়ে সালাত আদায় করবে সে যেন সংক্ষেপ করে, কারণ তাদের মধ্যে রোগী, দুর্বল ও কর্মব্যস্ত লোকও থাকে। হাদিস নাম্বার 91। আব্দুল্লাহ ইবনু মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি জায়েদ ইবনু খালিদ আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারানোর বস্তু প্রাপ্তি সম্পর্কে জিজ্ঞাসা করল। তিনি বললেন, তার বাদনের রশি, অথবা বললেন, থলে জুলি ভালো করে চিনে রাখো। এরপর 1 বছর পর্যন্ত তার ঘোষণা দিতে থাকো। তারপর মালিক পাওয়া না গেলে তুমি তা ব্যবহার করো। এরপর যদি এর মালিক আসে তবে তাকে তা দিয়ে দেবে। সে বলল, হারানো উট পাওয়া গেলে। এক কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন রেগে গেলেন যে তার চেহারা মুবারক লাল হয়ে গেল, অথবা বর্ণনাকারী বলেন তার মুখমণ্ডল লাল হয়ে গেল। তিনি বললেন, উট নিয়ে তোমার কি হয়েছে? তার তো আছে পানির মশক ও শক্ত পা, পানির কাছে যেতে পারে এবং গাছের লতা পাতা খেতে পারে, তাই তাকে ছেড়ে দাও, যাতে মালিক তাকে পেয়ে যায়। সে বলল, হারানো বকরি পাওয়া গেলে? তিনি বললেন, সেটি তোমার, নয়তো তোমার ভাইয়ের, নয়তো বাঘের। হাদিস নাম্বার 92। মুহাম্মদ ইবনুল আলা রহমতুল্লাহ আলাইহি আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকটি অপছন্দনীয় বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। প্রশ্নের সংখ্যা যখন বেশি হয়ে গেল তখন তিনি রেগে গিয়ে লোকদের বললেন, তোমরা আমার কাছে যা ইচ্ছা প্রশ্ন করো। এক ব্যক্তি বলল, আমার পিতাকে? তিনি বললেন, তোমার পিতা হুযাফা। আর এক ব্যক্তি দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতাকে? তিনি বললেন, তোমার পিতা হলো সাইবার মাওলা আজাদকৃত গোলাম সালিম। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার অবস্থা দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মহান আল্লাহ তাআলার কাছে তওবা করছি। হাদিস নম্বর 93। আবুল ইয়ামান রহমতুল্লাহ আলাইহি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন। তখন আব্দুল্লাহ ইবনু হুযাফা দাঁড়িয়ে বললেন, আমার পিতাকে? তিনি বললেন, তোমার পিতা হুযাফা। এরপর তিনি বারবার বলতে লাগলেন, তোমরা আমার কাছে প্রশ্ন করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন হাঁটু গেড়ে বসে বললেন, আমরা আল্লাহকে রব হিসাবে, ইসলামকে দ্বীন হিসাবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করে নিয়েছি। তিনি একথা 3 বার বললেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব হলেন। হাদিস নম্বর 94। আবদুর রহমতুল্লাহ আলাইহি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম করতেন 3 বার সালাম করতেন, আর যখন কোনো কথা বলতেন তা 3 বার বলতেন। হাদিস নাম্বার 95। আবদা ইবনু আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কথা বলতেন তখন তা 3 বার বলতেন, যাতে তা বুঝে নেওয়া যায়। আর যখন কোনো কওমের নিকট এসে সালাম করতেন তাদের প্রতি 3 বার সালাম করতেন। হাদিস নাম্বার 96। মুসাদ্দাদ রহমতুল্লাহ আলাইহি আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমাদের এক সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছনে রয়ে গেলেন। এরপর তিনি আমাদের নিকট এমন সময় পৌঁছালেন যখন আমাদের সালাতুল আসরের প্রস্তুতিতে দেরি হয়ে গিয়েছিল।
আমরা উজু করতে গিয়ে আমাদের পা মোটামুটিভাবে পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চস্বরে ঘোষণা দিলেন, পায়ের গোড়ালি শুকনো থাকার জন্য জাহান্নামে শাস্তি রয়েছে। তিনি একথা 2 বার কিংবা 3 বার বললেন। হাদিস নম্বর 97। মোহাম্মদ ইবনে সাল্লাম রহমতুল্লাহ আলাইহি আবু বুরদা রহমতুল্লাহ আলাইহি তার পিতা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ধরনের লোকের জন্য 2টি সওয়াব রয়েছে। আহলে কিতাব, যে ব্যক্তি তার নবীর উপর ঈমান এনেছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও ঈমান এনেছে। 2, যে কৃতদাস আল্লাহর হক আদায় করে এবং তার মালিকের হকও আদায় করে। 3, যার একটি বাদী ছিল যার সাথে সে মিলিত হতো, তারপর তাকে সে সুন্দরভাবে আদব কায়দা শিক্ষা দিয়েছে এবং ভালোভাবে দ্বীনি ইলম শিক্ষা দিয়েছে, এরপর তাকে আজাদ করে বিয়ে করেছে, তার জন্য 2টি সওয়াব রয়েছে। এরপর বর্ণনাকারী আমের রহমতুল্লাহ আলাইহি তার ছাত্রকে বলেন, আমাকে কোনো কিছুর বিনিময় ছাড়াই হাদিসটি শিক্ষা দিলাম, অথচ তার চাইতে ছোট হাদিসের জন্য লোক দূর দূরান্ত থেকে সোয়ার হয়ে মদিনায় আসতো। হাদিস নম্বর 98। সুলাইমান ইবনু হারব রহমতুল্লাহ আলাইহি ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষ্য রেখে বলছি যে, অথবা পরবর্তী বর্ণনাকারী আতা রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি ইবনু আব্বাসকে সাক্ষী রেখে বলছি যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন পুরুষের কাতার থেকে বের হলেন এবং তার সঙ্গে ছিলেন বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করলেন যে দূরে থাকার কারণে তার ওয়াজ মহিলাদের কাছে পৌঁছেনি, তাই তিনি পুনরায় তাদের নসিহত করলেন এবং দান খয়রাত করার উপদেশ দিলেন। তখন মহিলারা কানের দুল ও হাতের আংটি দিতে লাগলেন, আর বিল্লাল রাদিয়াল্লাহু আনহু সেগুলি তার কাপড়ের আঁচলে নিতে লাগলেন। ইসমাইল রহমতুল্লাহ আলাইহি আতা রহমতুল্লাহ আলাইহি সূত্রে বললেন যে, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী রেখে বলেছি। হাদিস নাম্বার 99। আব্দুল আজিজ ইবনু আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আপনার শাফাত লাভে কে সবচেয়ে বেশি ভাগ্যবান হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা, আমি ধারণা করেছিলাম এই বিষয়ে তোমার আগে আমাকে আর কেউ প্রশ্ন করবে না, কারণ আমি দেখেছি হাদিসের প্রতি তোমার বিশেষ আগ্রহ রয়েছে। কিয়ামতের দিন আমার শাফাত লাভে সবচেয়ে ভাগ্যবান হবে সেই ব্যক্তি যে খালিস দিলে লা ইলাহা ইল্লাল্লাহ পূর্ণ কালেমা তাইয়্যিবা বলে। হাদিস নম্বর 100। আলা ইবনুল আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহি আব্দুল্লাহ ইবনু দিনার রহমতুল্লাহ আলাইহির সূত্রে বর্ণিত, রেওয়াতের উমর ইবনুল আব্দুল আজির রহমতুল্লাহ আলাইহি এর উপরোক্ত হাদিসে আলেমগণের বিদায় নেওয়া পর্যন্ত বর্ণিত আছে।